দাঁড়াও। এই শুনতে পাচ্ছ কিনা বলো। হ্যালো। হ্যালো। একজন একটু জানাও শুনতে পাচ্ছ কিনা। শুনি না তো আমি। হ্যালো। আনমিউট করে একজন বলো না শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে ওকে ঠিক আছে। উম, কি গরম। হ্যাঁ, কি লেকচার গত ক্লাসে কি ছিল? গত ক্লাস করো না তোমরা? বয়েস, চলো ঘুরে ফিরে পাবো, বয়েস থেকে তোমরা 1 মার্ক পাবা প্রতি এইজের মধ্যে আসে। দেখি আমরা। বয়েস, যারা রিটেন ইংলিশে ভালো করতে চাও তাদের জন্য ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ রিটেনে যদি কোন একটা এক্সামে প্যারাগ্রাফ লিখতে হয় অথবা ট্রান্সলেশন আসে, এগুলো বেশিরভাগ প্যাসিভ স্টাইলে আসে। কি স্টাইলে আসে? প্যাসিভ স্টাইলে। তো প্যাসিভ স্টাইলে অনেক স্টুডেন্ট অনুবাদগুলো ধরতে পারে না। যেমন ধরো, বাংলাদেশ সম্পর্কে যদি বলা হয় বাংলাদেশকে আধুনিক করা হোক, তো বাংলাদেশকে আধুনিক করা হোক এটার ইংরেজি কি? ওটা তুমি করতে চাইলেই কোন স্টাইলে যেতে হবে? ভয়েস স্টাইলে যেতে হবে। ভয়েস জানার আগে আমাকে কয়েকটা বেসিক কনসেপশন জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, কি কি বেসিক জানা দরকার দেখো। নাম্বার ওয়ান হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে তোমার একটা কনসেপশন রাখতে হবে। তোমরা যখন যে টপিক আলোচনা করতে যাবে, আমি যেভাবে বেসিক গুলো বলে দিই, ওই টপিকটা পড়ার পরে এই আলোচনাটা করবো, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে সেন্টেন্স। 3 নাম্বার হচ্ছে প্রনাউন। কয়টা লিখছি? 3টা। টেন্স কত প্রকার? বা 3 প্রকার বুঝলি। অল কত? 12 প্রকার। অর্থবোধের সেন্টেন্স কত প্রকার? প্রোনাউন যা আছে তাই। ভয়েস 12 প্রকারের ভয়েস হয় না। কত প্রকারের ভয়েস হয়? 9 প্রকার। 5 প্রকারের সেন্টেন্স থেকে 3 প্রকারের সেন্টেন্স কি হবে? ভয়েস হবে। এর মানে 2 প্রকারের হবে না। এইটুকু বেসিক আমাদের জানা থাকতে হবে। টেন্স, সেন্টেন্স, আর হচ্ছে কি প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো জানা থাকতো। বুঝতে পারছি? এইটুকু জানা না থাকলে এখানে এসে কনফিউজ হয়ে যাবে। তবে এক একটা রুলস লিখবো ওই স্টাইলে। চলো আমরা দেখি। ভয়েস কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ সেকশন, আরটা হচ্ছে কি প্যাসিভ সেকশন, নাকি?
অ্যাক্টিভ মানে হচ্ছে টেন্স। অ্যাক্টিভ মানে হচ্ছে কি টেন্স। যেমন টেন্স কত প্রকার এমনিতে? তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে কি ফিউচার। একসাথে আমাদের দুইটা শেখানো হবে। আজকে আমরা যারা টেন্সে দুর্বল আছি, টেন্সের স্ট্রাকচারটা শিখতে পারবো, পাশাপাশি ভয়েসের স্ট্রাকচারটা শিখা হবে। টেন্স যদি তিন প্রকার হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এরা আবার তিন প্রকার। কত প্রকার? সিম্পল, তিন প্রকার না চার প্রকার? চার প্রকার: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল কয়জন? তিনজন: প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। তো আমরা এখন স্ট্রাকচারটা দেখবো। সিম্পল স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি থাকবে? ভার্ব ওয়ান থাকবে, ভার্ব বেস এবং তারপরে সাবজেক্টের পরে কি থাকতে পারে? ভার্ব টু থাকতে পারে। সাবজেক্টের পরে তোমরা পাইতে পারো উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান। এই জায়গায় 100% একটা কি থাকবে? অবজেক্ট থাকবে। অবজেক্ট না থাকলে ভয়েস করা যাবে না, তোমাদের রাখতে হবে। তো এখানে যে ভার্ব গুলো আছে এটাকে ইংরেজি ভাষায় বলা হয় ট্রানজিটিভ ভার্ব। বল কি ভার্ব? অথবা কগনেট অথবা ফ্যাক্টিটিভ। কগনেট ভার্ব অথবা কি ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট থাকে, কগনেট ভার্বের অবজেক্ট থাকে, ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। তো এটা কেমনে হয়? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে একটা, কয়টা? ফ্যাক্টিটিভ ভার্বের অবজেক্ট থাকবে কয়টা? দুইটা। বুঝতে পারছি? আবার কগনেট ভার্বের অবজেক্ট একটাই, তবে এটা ভার্ব থেকে উৎপত্তি। একটা এক্সাম্পল দেই, মনে করো আই ইট রাইস, আমি খাই, এটা অবজেক্ট কয়টা? একটাই। শি বিকামস চেয়ারম্যান, এটা এটা কিন্তু অবজেক্ট না, এটা তার কি পরিচয়। বলো এটা কি? এটা পেসিভ করা যাবে। এখন যদি বলি শি বা আই বা উই ইলেক্ট অর সিলেক্ট, বলো ইলেক্ট অথবা কি সিলেক্ট। আমরা সিলেক্ট দেই, সিলেক্ট করাটা বেশি আসে। উই সিলেক্ট হার চেয়ারম্যান। এখানে কয়টা ওয়ার্ড বলো তো? একটা হচ্ছে হার, ওটা কি চেয়ারম্যান। অবজেক্ট কয়টা? দুইটা। এগুলো নিয়ে বারবার আলোচনা করব। এখানে অবজেক্ট হবে একজনই, এটা মাথায় রাখো, বা দুইজন হলে হবে, দেখাবো কিভাবে করে। তো আমাদের নিয়ে হচ্ছে সিম্পল এম, সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, সাবজেক্টের পরে ভার্ব টু পাস্ট সিম্পল, সাবজেক্ট পরে উইল প্লাস ভার্ব ওয়ান, ফিউচার সিম্পল। এটা যদি আমরা পেসিভ করতে চাই, অবজেক্টকে কি বানাবো? অবজেক্টকে কি বানাতে হবে? সাবজেক্ট। তারপর আমরা লিখবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ফিচার হলে হবে উইল আছে, তাহলে আরেকটা অতিরিক্ত আসবে উইল বি। কি বি? উইল বি। তারপরে ভার্ব, যেটা মেইন ভার্ব আছে এটা ভার্ব থ্রি হবে, তারপরে একটা বাই হবে, তারপরে একটা অবজেক্ট হবে। এই বাই প্লাস অবজেক্ট হতেও পারে, নাও হতে পারে। বলো হতে পারে। পেসিভ আসছে কেন পৃথিবীতে? পেসিভ আসছে মূলত সাবজেক্টকে গোপন রাখার জন্য। মনে করো তুমি অত্যাচারিত, মানে কি তোমার উপর কেউ অত্যাচার করে প্রতিনিয়ত, তুমি বলবা যে আম টর্চার্ড। বলো আম টর্চার্ড, আমাকে কি করা হয়? অত্যাচার করা হয়।
এই যে আই এম টর্চার্ড, প্রার্থী হয়ে গেছে, কার দ্বারা অত্যাচারিত হয় বলতে চাও তাহলে বাই দিয়ে মেনশন করতে পারো। কিংবা আমরা এটা পত্রিকায় অথবা ইন্টারন্যাশনাল স্পোকেন ইংলিশে এ ধরনের ইউজ হয় না। যাই রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা কি ভাত খাওয়া হয়, তা আমি ভাত খাই এটা বললেই তো হয়। ওইটা বলা দরকার কি? মনে করো এটা কেন আসছে, রাস্তার মধ্যে যেমন গতকাল গতকাল একটা ছেলেকে মেরে সিঁড়িতে ফেলে রাখছে, কারা মারছে কেউ জানে? প্রত্যেকটা পত্রিকা হেডলাইন দেখবা ছাত্রদল নিহত হয়, বলো ছাত্রদল কি হয়, ও ছাত্র দলের সদস্য কি হয়, নিহত হয়, এরকম হেডলাইন। কে মারছে বলছে? বলেন। তাকে মারা হয় বা গলা কাটা হয়, এরকম একটা আছে। তো এটা লিখতে হলে কিভাবে লিখছে তারা ইংলিশ পত্রিকাগুলো দেখেও লেখছে যে, মনে করো দ্য মেম্বার্স অফ স্টুডেন্ট গ্রুপ ইজ কিল্ড, বলো ইজ কিল্ড, এই দেখো এটা সাবজেক্ট ইজ, তারপর ভার্ব থ্রি করিস, তাকে হত্যা করা হয়, হি ইজ কিল্ড, তাকে কি করা হয়, কে করছে জানে না। পেসিভ আসছে মূলত সাবজেক্টকে গুবন করার জন্য। যেমন তোর মনটা খারাপ কেন, সাপোজ এটা ইংলিশ কি, ওর মন খারাপ মনে করো আর কি, তো আমাকে বলতে যাচ্ছে না, ও এইটুকু বললো মাই হার্ট ইজ ব্রোকেন, বলো মাই হার্ট ইজ ব্রোকেন, ব্রোকেন ব্রোকার, চলো দেখি broken। কে বানছে এটা কিন্তু বলে না, বলছে বলেন। যদি কে একজন ভেঙে থাকে সে বলি ডাইরেক্টলি বলতে পারবে, এরকম মাই হার্ট ইজ ব্রোকেন বাই রফিক, বলা দরকার আছে? দরকার নেই। রফিক ব্রেক্স মাই হার্ট, এইটুকু বলতে হয়। মাই হার্ট ইজ ব্রোকেন, ওই যে তোমরা ফেসবুকে দাও না ফিলিং ব্রোকেন হার্ট, নাম বলো, বলো নাই কেন, বলো না, নাম বলে দিলে সমস্যা, এই জন্য সবাই কমেন্ট করে হুইস হুইস হুইস, তুমি উত্তর দাও না। এটা মজা আছে, প্যাসিভ সেন্সের একটা কি আছে, মজা আছে। মনে করো রুমটা পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড, বলো কে করছে আমি বলছি, আমি বলে দিই দ্য রুম ইজ ক্লিনড বাই সকিনা। সকিনা কি করে, সকিনার দ্বারা রুম কি করা হয়, পরিষ্কার করা হয়। তো এটা ডাইরেক্টলি বলতে পারি সকিনা ক্লিনস দ্য রুম, কিন্তু আমি চাই না সকিনা এই রুমটা কি করুক, পরিষ্কার করে, এটা বলে দিই সবাই না বলার জন্য, বুঝো নাই, না বলার জন্য এই প্যাসিভের উৎপত্তি মূলত। কিন্তু আমরা যারা বলে দেই ঠিক না। রাস্তা উন্নয়ন করা হবে, ইংলিশ কে বলতে পারবা, রাস্তাটি উন্নয়ন করা হবে, ইংলিশ করা বল, অ্যাক্টিভ না প্যাসিভ বলো, সেন্স কাজে লাগাও, অ্যাক্টিভ না প্যাসিভ, প্যাসিভ। রাস্তাটি উন্নয়ন করা বা রাস্তা উন্নয়ন করা হবে, অ্যাক্টিভ না প্যাসিভ, কে করবে আমরা বলি নাই, কে করবে, হয়তো সিটি কর্পোরেশন লোক করবে, তো এটা তোমার বলতে হবে যে সিটি কর্পোরেশন রাস্তা উন্নয়ন করবে, এটা বলা দরকার। তুমি এটা ডাইরেক্ট যদি অনুবাদ করতে চাও, করা হবে বলছি ফিউচার, তাহলে এটা হবে, তাহলে এটা দ্য রোড উইল বি ডেভেলপড, বলো দ্য রোড উইল বি ডেভেলপড, বুঝছো? রিটেন ইংলিশ এগুলো খুবই ইউজ হয়, এবং যারা আমরা যাদের রিটেনে পড়াই বিশেষ রিটেনে যাদেরকে পড়াই এদেরকে আমরা পেসিভ অনেক পড়াই, পেসিভে সবচেয়ে বেশি আসে। যেমন ধরো ফুটবল, ক্রিকেট, ফুটবলের আয়োজন করা হয়েছে, ইংলিশ কোন? বোটাল বাংলা বলা আছে না? নিচে নিচে হ্যাঁ বলো। আছে না? কিন্তু নয় অন্য অন্য কিরে ভাই অন্য মন্য, কিরে ভাই, হ্যালো সুস্মিতা, সুস্মেন না কি যে ভাই, মিট করো ভাইয়া। ল্যাপটপে কিন্তু ভালো শিখে লইনি যখন জায়গা আছে তো। আর শার্ট পরো না, তুই শার্ট কেন পরো, তোর শার্ট দিদিন উড়ে। মিট করো,
ও বলতেছে শার্ট, শার্ট কেন ন পরো? বাচ্চারা মনে বলতেছে আরে তোমাদের যন্ত্রণায়। এইটুকু বুঝছো? আমি এবং তোমাদেরকে বলবেন, তোমরা এখন লিখবা। চলো এক্সাম বলেছি। They buy a, সহজে দিচ্ছি প্রথমে, তো বাড়াই দিই। They buy a shirt from the market, প্যাসিভ করবে। They bought a shirt from the market. They will buy a shirt from the market. এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেন্স, এটা আমি প্যাসিভ করেছি, তোমরা সবাই এটা প্যাসিভ করো। স্ট্রাকচার দেওয়া আছে নিচে। পারা যাবে? সবাই করো। তাহলে আমাদের অবজেক্ট কোনটা? ফ্রম মার্কেট নাকি? অবজেক্ট কি ফ্রম মার্কেট? কে? আসল। গুড। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই। বানাইলাম সাবজেক্ট। ঠিক আছে না? আসল, তারপরে এমন কি হবে বলো? প্রথমটা করো, প্রথমটা করো। শোনো, টেন্স পরিবর্তন হয় ভার্বের কারণে। কিসের কারণে? দেখো সব ঠিক আছে, এই জায়গাটা দেখো পরিবর্তন হয়ে যাচ্ছে, টেন্সও পরিবর্তন হয়ে যাচ্ছে। বাই, বট, উইল বাই। বাই, বট, উইল বাই। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। তো সেম ওইখানে কি বলছিলাম? অ্যামেজন, ওয়াজ, ওয়্যার, উইল বি। তুমি এই জিনিসগুলো আনতে হবে। তো সারের সাথে কি হবে বলো? ইস। যে পাস্টের সাথে কি হবে? করবে না সেই ওয়াজ। করবে একবারে তখন লিখে ফেলবা। করবে এই মিউট তারপর করো, বন্ধ করে দেবে তারপর দেখে। না ফিউচারে কি হবে? উইল না উইল বি? উইল বি। তারপর হচ্ছে কি? ভার্ব থ্রি। ভার্ব থ্রি কি? বায়ের ভার্ব থ্রি কি? বট। তারপরে এরপরে বট কেন? এটা বট লিখলাম তো, ভার্ব থ্রি তো লিখেই ফেলছি। এটা বট ভার্ব টু, এটা কিন্তু ভার্ব থ্রি হয়েছে তো, ভার্ব থ্রিটা। তারপরে বাই এখানে লিখবো না শেষে লিখবো? দুই ভাবে করতে পারবা, এখানেও বাই দিতে পারবা, শেষেও কি বাই দিতে পারবা। শেষে দেওয়ার ট্রাই করবা, ভুল হওয়ার সম্ভাবনা কি কম। দেখবো এরপর ফ্রম দা লিখো, ফ্রম দা মার্কেট বাই, অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট বানাও, দেন। ক্লিয়ার? আসো নাই? বুঝিও না তো কারণ আসলে না আসে। তেমন তো না। চলো নেক্সট। টেন্সে কয়টা গুলো আমাদের? তিনটা। এখন আসো আমাদের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কয়টা? প্রেজেন্ট, পাস্ট, চারটা। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। চলো আমরা স্ট্রাকচার দেখি। বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? ওয়াজ, ওয়্যার। ফিউচারের উইল বি, শ্যাল বি আমরা দিই না, শ্যালের ব্যবহার তেমন নাই, ঠিক আছে, এটা লিখি না। এগুলার পরে কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে কি হওয়া? আইএনজি হওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যাক্টিভ। এখন আমরা যদি কি করি? প্যাসিভ করে দেই, তাহলে সাবজেক্টকে কি বানাতে হবে? অবজেক্ট, অবজেক্টকে কি? সাবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে কি বানাবো? সাবজেক্ট। এরপরে আসো, এখানে অক্সিলারি কি আছে বলো?
এম ইজ আর, ওয়াজ আর, আর কি উইল বি, এই অক্সিলারি গুলো এখানে থেকে যাবে, যা আছে সব। এরপরে অতিরিক্ত একটা শব্দ আসবে, বলো বিং, তারপরে কি হবে, ভার্ব থ্রি হবে। অতিরিক্ত একটা শব্দ আসার পর ভার্ব থ্রি, তারপরে বাই, এগুলা বাই সবার সাথে সবসময়, এটা লেখা দরকার নাই, কারণ আমি বাই লিখি না, কারণ হচ্ছে তোমরা অনেক পরীক্ষাতে বাই পাবা না, বাই পাবা না, এরকম থাকবে। তারপরে দ্য কলেজ উইল বি established, বলবে এটাকে অ্যাক্টিভ করো, কলেজটি কি করা হবে, প্রতিষ্ঠা করা হবে। তো এখন তোমাকে বলবো এটা অ্যাক্টিভ করো, পেসিভ আছে, উইল বি established, উইল বি established। তো তোমার উইল বি দেখে বুঝতে হবে এটা পেসিভ কি হবে, এটাতে বাইটাই কিছু নাই। এরকম বাই দ্বারা যদি কোনো সাবজেক্ট উল্লেখ না করে, অবজেক্টটা উল্লেখ না করে, তখন তোমাদেরকে নিচ থেকে সাবজেক্ট নিতে হবে, সামওয়ান, এভরিওয়ান, পিপল, গভর্নমেন্ট, সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্স চাইলে এখানে আমরা গভর্নমেন্ট কি নিতে পারি, সাবজেক্ট নিতে পারি, কারণ কলেজ এগুলো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে কে, গভর্নমেন্টই করে, গভর্নমেন্টের সহযোগিতা লাগে। অথবা কোনো একটা ব্যক্তির নাম বা সামওয়ান, যেহেতু আমরা জানি না ব্যক্তি, এই জন্য আমরা কি বলবো, সামওয়ান উইল এস্টাবলিশ দ্য কলেজ, বুঝতে পারছি। এই জন্য আমি বাই দিয়ে, যেহেতু তোমরা আপার ক্লাস, এই জন্য এগুলো বুঝাবো না, বাই দিয়ে আমি উল্লেখ করবো না, না করলে বুঝতে হবে এখানে বাই আছে। এখন এক্সাম্পল, তোমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করো। We are we are learning English. We were learning English. আমি একসাথে তিনটাই করাচ্ছি। We will be learning English. আমরা ইংরেজি শিখতেছি, আমরা ইংরেজি শিখতেছিলাম, আমরা ইংরেজি শিখতে থাকবো, অর্থগুলো শিখে রাখবা। আমরা ইংরেজি শিখতেছি, শিখতেছিলাম, শিখতে থাকবো। Clear? So now you have to interchange of active to passive. ঘটনা আমি তবু দিয়ে রাখছি, তোমরা করো। এই পাশে পেসিভের গঠন দেওয়া আছে। তো আমাদের এখানে অবজেক্ট কোনটা, ইংলিশ, করো। বেসিকটা তোমরাই করো। ইংলিশ কি হবে, এম ইজ আর, তিনটে আছে, কখনো ইজ হবে, কখনো আর হবে, কখনো ইজ হবে। এখানে আর থাকলে যেখানে আর হয়ে যাবে এরকম নয়। পার্সন ভেদে তিনজন আছে, অবলিক, যেখানে অবলিক থাকবে, যেমন দেখো শেষটার মধ্যে কোনো অবলিক আছে, উইল বি শুধু, এর মানে এটা বসে যাবে, যে কোনো সাবজেক্ট হোক সে বসে যাবে। যেগুলো তো অবলিক থাকবে, পার্সন ভেদে কি করবে, ভ্যারি করবে। চলো দেখি সবাই কি কি করো। তোমরা বলো না আমাকে, হ্যাঁ প্রথম থেকে ইংলিশ ইজ, তারপরে বিং, গুড। লার্ন, লার্ন বানানটা অনেকে ভুল হবে, LEAN, তারপরে কি টি, ইডি, দুটোই শুদ্ধ, টিটাও শুদ্ধ, ইডিটাও শুদ্ধ। দ্যাটস কল্ড ব্রিটিশ আর আমেরিকান, ব্রিটিশ আর আমেরিকান, বুঝছো। ইডি যেটা এটা ব্রিটিশ, আর টি যেটা এটা আমেরিকান। আমেরিকানরা শর্টকাট চায়, কালার, COLOUR, কালার, ব্রিটিশ। যত বড় বড় জিনিস আছে সব ব্রিটিশ, যত কম এগুলো কি আমেরিকান, শর্টকাট চায়, এত সময় নেই এদের, ঠিক আছে, এরা এদের থেকে একটু আলাদা হতে যাচ্ছে। আর এদের টোন একটু চেঞ্জ আছে, যেমন ধরো চিটগংয়ের ভাষা, কক্সবাজারের ভাষা কিন্তু সেমই, কিন্তু
কিছু টোন কি আছে ব্যতিক্রম এরকম আর কি। আমেরিকান এবং ইউকে এরা একই জাতি, একই ছিল। ইউকে থেকে বিদ্রোহী হয়ে আমেরিকা চলে আসছে। তো অনেক কাহিনী, লম্বা কাহিনী। ইউকে থেকে যারা রাজার বিরোধিতা করতো, রাজার বিরোধিতা কারা করে? যারা ট্যালেন্টেড পার্সন। অন্যায়ের বিরুদ্ধে কারা লড়বে? যারা ট্যালেন্টেড। যারা মানে বোকা, এরা তো আর এদেরকে যেমনি চায় এমনি। গরিব কেন গরিব থাকে? গরিব একটাই বুঝে, কিছু করতে পারলে চলে। আর পৃথিবীতে ব্রেইনই লোক ছাড়া কেউ বড় করতে পারবে না। ব্রেইন লাগবে। তাহলে টাকা পয়সা ইনকাম করার নাম টাকা নয়। ধনী হওয়ার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে হাউ ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর মানি, হাউ টু ইউজ, কিভাবে টাকা ব্যয় করতে হয় এটা জানতে হবে। আয় করার চেয়ে ব্যয়ের বুদ্ধি ভালো জানতে হবে। আয় করা তো মনে হয় এনে দিল তোমাকে, তুমি তোমার ঘরের মানে জামা এনে দিল, ধুমধাম তুমি কি এটা সেটা এনে সব খরচ করে ফেললা। দিন শেষে ওই শেষের যে 10 দিন টানা পূরণ ছুটকি ভর্তা খায় কি দিন কাটাইতে হয়। কি জন্য? ওই যে বেতন প্রথম পাওয়ার সাথে সাথে কক মুরগি এটা সেটা সব নিয়ে আসছে। শেষ পর্যায়ে কি? ছুটকি ভর্তা। ছুটকি ভর্তা লস, তুমি তো সংসার করে জীবন শেষ করে ফেলতেছ। তাহলে এটা এটা হচ্ছে এই অবস্থা বুঝতে হবে। কারণ টাকা উপার্জনের চেয়ে টাকা পে করার সিস্টেম যারা না জানে তারা গরিবই থেকে যাবে। তুমি দেখো একটা রিক্সাওয়ালা কিন্তু মান্থলি 30,000 থেকে 35,000 ইনকাম করে, প্রায় একটা ব্যাংকারের সমান। এরপরে দেখবা এর কিস্তির টাকা দিতে হবে, এর নাই, এর বউ চলে যাচ্ছে ঘর থেকে। কেন? ওই যে ব্যয় করার যে সিস্টেম এটা জানে না। আরেকজনে শুধু 12,500 টাকা ইনকাম করে অ্যাজ আ টিচার, এর একদম ফুল সংসার চলতেছে, তার রেঞ্জ নাই, এটা চলে যেতেছে। তা সে জানে হাউ টু ইউজ মানি, টাকা কিভাবে ব্যয় করতে জানতো। চ পরিবার গঠনের চেয়ে পরিবার চালানোর অ্যাপ্লাই তোমায় জানতো, নতুবা তো ও আসার আগেই তোমার থেকে চলে যাবে। বুঝেছ? এখানে ছেলেরা বিয়ে করছো, করো নাই? এত মরুভূমি জীবন কেন? এরা বিবাহিত সময় হবে সম্ভাবনা নাই। আসো, কি চলে না? গরম বেশি আসছে কিনা জিজ্ঞাসা করি কারেন্ট, বুঝতেছি না কারেন্ট আসছে কিনা। আসছে? আপনাদের গলার অবস্থা খারাপ একটু। হ্যাঁ, লাঞ্চ বায়াস রসিদ ওই যে অবজেক্ট আছে, আমরা কি করব? উত্তর কি? 1 নম্বর উত্তর কি বলো? ইংলিশ ইজ বিং। ভাই কারণ আসছে নি? কারণ আসছে? কারণ থাকলে থাকলে এসি করা দিয়ে অসহ্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসো নাকি? বুঝছো এটা? 1 নম্বর আনসার হচ্ছে ইংলিশ ইজ বিং লাঞ্চ, টি দিয়ে লিখো। লাঞ্চ বায়াস 2 নম্বর ওয়াস, 3 নম্বর উইল বি। বাই ইচ্ছা তোমার, অপশনে তুমি এটা বাই নাও পাইতে পারো। এটা আমি তো বাই দিয়ে দিছি। মনে করো পরীক্ষার মধ্যে বাই নাও থাকতে পারে, বাই আজ থাকবে না। না থাকলে তুমি আনসার কোনটা নিবে? ইংলিশ ইজ বিং লাঞ্চ, এইটুকু আনসার থাকবে, এটা তুমি উত্তর করে ফেলবে। পারলে ও মাই গড ভাই তো নাই আমি আনসার দিব না এরকম করিও না, এটাই উত্তর। এমনি নাম্বার বেশি পাইতে হবে এই জানি পরীক্ষায়। বুঝছো? বিসিএস ট্র্যাক দেখছো? ফাইজলামি শুরু করছে, একদম ফাইজলামি। এই 3,20,000 পোলাপাইন পরীক্ষা দিচ্ছে। 1200 পোলাপাইন, 1200 কত 19 নাকি? 1219 মানে 3 লাখ
1 লাখ ধরো, বাদ দাও না, অ্যাপ্লাই তো করছে। তো এখানে তো আমাদের এই হিসাব করতে হবে। তো 19,000 কি বাদ? কি মস্কারি রে ভাই, কি করে আল্লাহ জানে এরা। এটা কি এমনি নিয়ে ফেলতেছে? সিলেক্ট, এই যেমন সিলেকশনে ইয়ে হচ্ছে, আর ডিসেম্বরে নিয়োগ পেয়ে যাবে। কম তো, 12 সেশনের ভাইবা নিতে 1 মাসও লাগবে না। হ্যাঁ, 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে ভাইবা হলে মনে করো প্রতি সিটে 2 জন, তাহলে লাকি চান্স। যার হবে তার কি লাকি চান্স। 1-1 তো, এটাই ভালো, 1-1। একজন আশা করে একজন কি বাদ যাবে। তবে বিশেষ বিসিএস আরো স্টুডেন্ট নেওয়া দরকার ছিল। দ্যাট মিনস 5-6 হাজার নিলে ভালো ছিল। মানে পোস্ট বাড়ায় দেওয়ার দরকার ছিল 5-6 হাজার। 5,000 পোস্ট হলে তো উনি 3-4 লাখ পরীক্ষা দিলে একটু শান্তি পাইতো। এত কম পোস্টে 3-4 লাখ পরীক্ষা দাও মানে কি করবো আমি বুঝি না তোমাদেরকে। আমরা আসলে নিজেরাই কনফিউজড। চলে আসো পারফেক্ট। পারফেক্ট কত প্রকার, কি কি? তবে সবচেয়ে বেশি ইউজ হয় পারফেক্টে। প্রেজেন্ট আর পারফেক্টই পরীক্ষায় বেশি আসে, সিম্পল আর পারফেক্ট। তো দেখো, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার বলো। সাবজেক্ট প্লাস কি হ্যাভ এস, এটাতে কি ফিউচারে কি বলো তো? আচ্ছা, এখানে অপশন কোনটাতে আছে বলো, অপশন কোনটাতে আছে? 1 নাম্বারই আছে, অবলিক। তাহলে বাকিগুলা নিয়ে টেনশন নেই। ভার্ব 3, যদি আমরা এটা প্যাসিভ করি, অবজেক্টকে কি বানাতে হবে? এখানে অক্সিলারি গুলো থাকবে, অতিরিক্ত আমাদের একটা কি আনতে হবে? বিন আনতে হবে, তারপরে ভার্ব 3। আর বাই প্লাস হবে যে তোমরা জানো অ্যাজ উইশ, হতে পারে নাও হতে পারে। এটা যেমন তুমি যদি আমাকে আঘাত করা হয়েছে, ইংরেজি করো। আমি আঘাত করছি না, আমাকে আঘাত করা হয়েছে, বলো ইংরেজি কি? অ্যাক্টিভ না প্যাসিভ? তাহলে আই হ্যাভ বিন হিট, তিনটাই সেম। আমাকে কি করা হয়েছে? আঘাত করা হয়েছে। তোমরা বলো না আমাকে প্রস্তাব করা হয়েছে, ইংলিশ কি? তুমি যদি প্রস্তাব করা হয় তাই হ্যাভ প্রপোজড, আর তোমাকে যে প্রস্তাব করা হয় তাই হ্যাভ বিন প্রপোজড। কেন রাখবা? বিন লাগাই দিয়ে কিন্তু উল্টা হয়ে যাবে, তোমাকে করা হয়েছে। কথা বুঝতে পারছি? তাহলে করো অ্যাক্টিভ, অ্যাক্টিভে চলে যাই। আই হ্যাভ প্রপোজড সকিনা। লিখতে আসছে কেন দেখো, কি লিখবো? এই নাম, এমন নাম দেই যাতে মেয়েদের কমন না পড়ে, দেখা যাবো এমন নাম দিছি মেয়েদের কমন পড়ে গেছে। পরে বল, স্যার আপনি আমাকে বলেছেন আরেক দরবার। স্যারে জরি না, আর কি জরি না, আমরা কি সকিনা, আমাদের সকিনা এই ভালো বড়। কারণ আমরা নাম লিখতে বই ভাই, কারণ হচ্ছে এমন নাম যে সুমি লিখলাম, কমন নামে কিন্তু থাকতে পারে। স্যার জানা লিখলাম, মার জানা লিখলাম, দেখা যায় হয়ে গেছে একজন। তো ও যদি আজকে দেখছেন স্যারে আমার নাম লিখছে, পরে লাগবে দরবার, দরকার নেই। তা অবশ্য ম্যাচিউর, অর্ধেক তো বিবাহিত, অর্ধেক অবিবাহিত। কারা কারা বিবাহিত এখানে? তুমি একা? এই তুমি বিবাহিত না? তোমারটা তুমি এনে বলো, তুমি অন্য দেখে দেখে বলো। আছে, 1 2 আছে, 3 4 জন আছে, 3 জন। বাকিটা তোমরা এখানে যাও নাই, যাবো আর কি। বাবা তোমরা চিন্তা করলাম না, তোমার জব লাগবে, জবের পরে কি বাকিটা চিন্তা করবো। এটা করো, সবাই করো।
সকিনাকে কি প্রস্তাব করা হয়েছে? তোমার প্রস্তাব কি ইগনোর করা হয়েছে? করো। সকিনা হ্যাজ বিন, হ্যাভ হবে না, কি হবে? এই যে এই জিনিসটা অনেকে ভুল করে, অপশন কিন্তু হ্যাভ থাকবে, হ্যাভও থাকবে, দিয়ে ফেলবা, মনে করবা যে হ্যাভ ইতে আছে। সকিনা হ্যাজ বিন প্রপোজড বাই মি, তারপরে হ্যাড বিন, বাকি সব ঠিক আছে। 3 × 9, তাহলে টেন্স কত প্রকার? 9 প্রকার। 12 প্রকারের মধ্যে 9 প্রকার কি হবে? ভয়েস। চলো এবার আমরা চলে যাই সেন্টেন্সে। এইটুকু পারলে বাকি এখন যে আলোচনা আসবে পারবা। চলো সেন্টেন্স লিখো, সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। ভয়েস হবে 3 প্রকারের, অ্যাসার্টিভ, কার আছে, ইন্টারোগেটিভ। এই 3 জনেরই ভয়েস হবে। কালকে গতকাল একটু প্রেশার বেশি গেছে, গলার অবস্থা খারাপ। গতকাল 9টা থেকে ক্লাস শুরু হয়েছে, 5টা পর্যন্ত শেষ। এর মানে আমি 1 মিনিটও রেস্ট নিতে পারি, শুধু মাঝখানে বন্টন খেয়েছি, টানা ক্লাস। এখানে আছে আরো দেশ, 102 ছিল, সব হয়নি। গলার প্রেশার পড়ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। চলো, ইতোমধ্যে আমরা অলরেডি 2টা পড়ে ফেলছি, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা কি ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ একটু ব্যতিক্রমিতা রেখে দিচ্ছি, যেহেতু এটা তোমাদের কোয়েশ্চেন এই যাবত যারা প্রাইমারি অথবা এনটিএসসি বিসি যাই দাও, এখান থেকে কোয়েশ্চেন একটু বেশি আসে। এটা এতক্ষণ যা পড়লাম, অ্যাসার্টিভ মানে টেন্স, লিখে রাখো। অ্যাসার্টিভ মানে কি টেন্স। তার মানে 9 প্রকার যে আমরা পড়লাম, জানা গেল, লাগাই দাও, লাগাই দাও। দেন দেন মারা মারা যাবে, দুলা ভাই কি বুঝতেছে? আমরা বুঝছি এখানে একটা ব্রেক আসছে, কারণ আসছে। চলো আমরা অ্যাসার্টিভ কথা, অ্যাসার্টিভ যেগুলো 9 প্রকার, 9 প্রকার যে আমরা পড়লাম, ওই 9 প্রকারকে অ্যাসার্টিভ বলি। এরপরে আসো আমরা হেডলাইন লিখবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কত প্রকার দেখি? পড়ালেখা করুন। কত প্রকার? এটা কি ইয়েস নো কোয়েশ্চেন, আর এটা হচ্ছে ইনফরমেশন কি, তোমরা উল্টা পাল্টা বলো কেন? ইয়েস নো কোয়েশ্চেন, এটা হচ্ছে কি ইনফরমেশন। ইয়েস নো কোয়েশ্চেনটা স্টার্ট হয় অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর ইনফরমেশনটা স্টার্ট হয় ডব্লিউ। যেমন তোমার নাম বললাম কিনা, নূরে বেগম। সো আর ইউ নূরে বেগম, ইয়েস অর নো? হোয়াটস ইট নেম, তুমি বললা ইয়েস, হবে। নাও ইউ হ্যাভ টু গিভ ইনফরমেশন, কি দিতে হবে? ইনফরমেশন দিতে হবে। আমি বললাম why do you come here? Yes. Why do you come here? Yes. Do you come here? Yes or no? কাউকে বলো না ডু ইউ লাভ মি, উত্তর কি বলো? নো। Oh my God. তো আমরা এরকম বলি, তুমি কি আমাকে চিনো? মিষ্টি, do you know me? তুমি কি আমার সম্পর্কে জানো? do you know about me? do you know about me? কি জানো? what do you know about me? তুমি আমার সম্পর্কে কি জানো? তখন তুমি বলো ইয়েস, ইয়েস হবে।
ডাব্লিউএইচ মানে গিভ ইনফরমেশন, তথ্য দিতে হবে। ক্লিয়ার? প্রশ্ন কি করে বুঝতে হবে? তো আমরা এটার এটার একটা ভয়েস আছে, এটার একটা ভয়েস আছে। তো ভয়েস এখানে কয়টা হবে? দুইটা। তাহলে আমরা চলে যাই, ধরো 1 নাম্বার ভয়েসে যাই, ইয়েস নো ভয়েস। এখন আমরা লিখবো অ্যাক্টিভ। আমরা ডিরেক্টলি এক্সাম্পল থেকে করা ট্রাই করবো, কেন জানো? কারণ ইতিমধ্যে আমরা এটা পড়ে আসছি। ওকে, যেমন তুমি বললা যে ডু ইউ, দিলাম ডু ইউ ওয়ান্ট, এটা তোমাকে বলবে কি করো, বেসিক করো। প্রথমে তোমরা আইডেন্টিফাই করবা এটা কোন ধরনের টেন্সে পড়ছে। 1 নাম্বার কাজ সবসময় রাখবা, এইটার মধ্যে কাজ কি। তোমরা এই কোয়েশ্চেন একটু সাইডে লিখে রাখো, কাজ কি। 1 নাম্বার কাজ টেন্স কি শনাক্ত। 2 নাম্বার কাজ সাবজেক্ট অবজেক্ট শনাক্ত। এই দুইটা কাজ করলেই তুমি এটা সহজেই করতে পারবা। এই দুইটা কাজ ইন্টারভিউ দিকে লাগবেই লাগবে। আসো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট। আমি ডিরেক্টলি করলেই করতে পারি। প্রথম কাজ কি বলছে বলো, কাজগুলো মনে রাখতো। কাজগুলো কি, প্রথম কাজ কি, টেন্স নির্ণয় করো। তো করে ফেলবো, ডু ইউ নো, ডু ইউ ওয়ান্ট মি, এটা কোন ধরনের টেন্স বলো। ডোটা বাদ দাও, তাহলে বুঝে যাবে কোন ধরনের। ইউ ওয়ান্ট মি, তুমি আমাকে চাও। প্রশ্ন বলে তুমি আমাকে কি চাও, প্রশ্ন। ইউ ওয়ান্ট, এটা ভার্ব ওয়ান, রাইট? বলো না, ভার্ব ওয়ান। সো ডোটা দেখে বুঝতে পারছি এখানে। যদি এখানে ডিড থাকতো, তুমি কি আমাকে চেয়েছিলে, চাও নাই তো, এরকম যদি বলে দেই, তাহলে ডিড পাস্ট, মানে এখানে ডো ডাস ডিড তিনটা হতে পারে। কয়টা হতে পারে? ডো ডাস ডিড। এই তিনটা দ্বারা আমরা দুইটা টেন্স নির্ণয় করবো। ডো ডাস থাকলে প্রেজেন্ট ডিফিনিট, আর ডিড থাকলে কি, আর পৃথিবীর সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি থাকে। মাত্র দুইটা সেন্টেন্সে কি থাকে না, অক্সিলারি থাকে না। যেমন আমরা বলে, শোনো, বন্ধ করে দিচ্ছ এখন কেন, আর একটু পরে বন্ধ করো। যেমন ধরো আমি যদি বলি আই গো, আমি যাই, এখানে কোনো অক্সিলারি আছে, আছে কিনা? তোমরা এগুলো কাজে লাগবে। অক্সিলারি ভার্ব কখন আসে? অক্সিলারি ভার্ব আসে দুইটা ক্ষেত্র। কয়টা ক্ষেত্র? নাম্বার ওয়ান, ইফ ইউ ওয়ান্ট টু মেক কোয়েশ্চেন, কোয়েশ্চেন তৈরি করতে চাইলে। নাম্বার টু, নেগেটিভ ফর্মেশন, নেগেটিভ ফর্ম তৈরি করতে চাই। যেমন আমি বললাম আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, পজিটিভ। আমি তাকে পছন্দ করি না, এখন বলো তো আই ডোন্ট লাইক, বলো। তো ডোন্ট করতে গিয়ে আনছো, ডোটা করতে গিয়ে আনলা। তাহলে দুইটা টেন্সের মধ্যে অক্সিলারি থাকে না, একটা হচ্ছে প্রেজেন্ট, আর হচ্ছে কি পাস্ট। অন্য কোনো প্রেজেন্ট পাস্ট অন্য কোনো, শুধু সিম্পল, শুধু কি সিম্পল। সিম্পল দুইটা টেন্সে কি থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না। কোয়েশ্চেন এবং নেগেটিভ করার সময় অক্সিলারি আনতে হয়। আর পৃথিবীর সমস্ত টেন্সে অক্সিলারি আছে, যে কোনো টেন্স বলো অক্সিলারি আছে। আই এম গোয়িং, এম আছে। হি ইজ কামিং, ইজ আছে। হি ওয়াজ গোয়িং, ওয়াজ আছে। কোয়েশ্চেন করলে আগে আগে নিলে হয়, ওয়াজ হি কামিং, ওয়াজ হি গোয়িং, সামনে নিয়ে হলো। বুঝতে পারছি? তাহলে প্রেজেন্ট চলে গেছে নাকি? হয়ে যায় কি, গান কে বল, ক্যামেরা উড়ে গেছে। আমি কই?
তাহলে বলো এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যদি আমরা এটাকে কি করতে চাই, রিসিভ করতে চাই, এই ক্যামেরা ওই হয়ে গেছে, ইয়াকে অনুভবকে পাঠাবো। স্যার আমরা দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করেন, এটা একটু করেন তো সবাই। আচ্ছা তোমরা একটু দেখবে ওই ক্যামেরাটা একটু ঘুরে গেছে, একটু ওয়েট কর করেন দেখি। টেন্স চিহ্ন করে সিম্পল। তো সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট বানান, একটু সহজ করে বলে দেই। এখানে অক্সিলারি কি আছে? ডো। প্রেসিভ করলে কোন টেন্স বলছেন এটা? প্রেজেন্ট সিম্পল ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল অক্সিলারি অতিরিক্ত কি আসে দেখো তো, এম ইজ আর কি আছে। এখন আমাকে সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে হবে, সহজ করে। অবজেক্ট কে? অবজেক্ট কে? মেয়েটাকে কি বানাইবা? সাবজেক্ট বানাইবা, তাহলে কি হবে? আই। এখন আই এর জন্য অক্সিলারি কি আছে? তাহলে এম হবে। তারপর কি? এরপরে ভার্ব থ্রি নাকি? তাহলে ওয়ান্টের ভার্ব থ্রি কি? ওয়ান্টেড। ওইটা নড়ে গেছে এবার, তার তো সব নড়ে গেছে। এ দেখতেছো লাইট তো চলে গেছে কেন? একবার ট্যাপ মারে দি, আর যাবে সমস্যা না, চলবে, এটা ছাড়া চলবে। দেখা যায়, সুন্দর মানুষ দেখা যায়। চলো, এম আই ওয়ান্টেড, বলো এম আই ওয়ান্টেড হয়ে গেছে না? তারপর সাবজেক্ট কি আছে? ইউ। তাহলে বাই ইউ, শেষ। শেষে একটা কোশ্চেন দিয়ে দাও, এবার সোজা সোজা করে ফেলবা। যেটা দেখে আমরা অক্সিলারি নিয়ে আসছি যে ডু ভার্ব ওয়ান, তো ভার্ব ওয়ানে অক্সিলারি অতিরিক্ত কি আছে বলো? এম ইজ আর। তো এম বসাবো না ইজ বসাবো না আর বসাবো, ডিপেন্ড করবে কার উপরে? ওই অবজেক্ট, অবজেক্ট যে সাবজেক্ট তার উপরে। আরেকটা দিচ্ছি বোঝার জন্য, তাহলে একটু বুঝা বেশি, কারণ এটা অনেকে বুঝায়। কিভাবে বুঝায় বলো? মনে করো এটা কিনে আগে অ্যাসার দিবে না, তারপর এটা কি করবে? প্রশ্ন করলে অক্সিলারি কোথায় আছে? সামনে। এগুলো হলো বোকা এই ধরনের। মনে করো পড়া পড়াইলে তুমি এই টাইম পাবা না। দুইটা সেন্টেন্স অতিরিক্ত লিখা মানে কি আমার সময় চলে যাও, ডাইরেক্ট করে ফেলবে। যেমন ধরো ডাস হি, বলো ডাস হি। মনে করো ডাজ হি নো হার, প্রশ্ন করছে সে কি তাকে চিনে, প্রশ্ন করছে সে কি তাকে চিনে। তো ডাজ আছে কিনা এখানে? ডাজ মানে কোন ফর্ম, কোন টেন্সের ফর্ম? প্রেজেন্ট সিম্পল। তাহলে এখন তুমি প্রেসিভ করবা, প্রেসিভ করার আগে সবচেয়ে প্রথম কাজ যেটা করবা, অবজেক্ট টেন্স নির্ণয় করে ফেলছো। এরপরে কাজটা কি? আমার কথাগুলো মনে রাখতে হবে। সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করতে হবে। সাবজেক্ট কে আছে? হি। অবজেক্ট কে? হাতটাকে নিয়ে আসবো, কি হবে? সি। এখন সি অক্সিলারি কি চাই আমরা দেখবো। তাহলে সি এখানে অক্সিলারি আছে তিনটা, এম ইজ আর, কোনটা হবে? ইজটা বড় হাতে লিখে দাও, ইজ সি। বলো ইজ সি। তারপর কি? নো, মানে নো থেকে কি হবে? নন। তারপরে হ্যাঁ, এটা এই ননের সাথে বাই না হয় এখানে কি বসবে? টু হবে, হিম হবে। কিছু ওয়ার্ড আছে বাইয়ের পরিবর্তে অন্য প্রেপোজিশন হয়, লিখে দিব আমি শেষে। কিছু ওয়ার্ড আছে বাইয়ের পরিবর্তে কি অন্য প্রেপোজিশন হয়, এগুলো আমি লিখে দিব। বুঝে আসছে? আর যদি ডাজন্ট আসে, মনে করো আমি দেখি 12 কিনা তুমি। ডাজন হি নো হার, সে কি তাকে চিনে না? বলো, আলাদা করে বলো। ইজন না বলে ইজন, এটা ইয়া ইংলিশে কিন্তু শুদ্ধ না। বলো, যদি নট আসে, তুমি যদি এখানে ইজন বসে দাও, তাহলে তোমরা বাচ্চা, যদি অপশন এরকম থাকে বাচ্চা যাবা। আর যদি অপশন ইজন আলাদা থাকে, ইজ নট, তখন এই শোনো, এটা মানে রাখবা। পৃথিবী
মেইন সাবজেক্ট আগে একমাত্র একজনই বসতে পারে, অক্সিলারি। নট হলেও একজনই বসবে। তাহলে নটটা কোথায় চলে যাবে? যদি আলাদা করে লিখি, একসাথে লিখলে তো বোঝা যায় না, কন্ট্রাকশন করে ফেলছো। ছিল এটা ইজ নট, তুমি বলতেছো ইজ নট, তাহলে তো ঝামেলা নাই। যেমন এটা ছিল ডাজ নট, হয়ে গেছে কি ডাজ নট। প্রশ্নটা যদি আলাদা করে যদি প্রশ্নটা করে ডাজ হি নট, বলো ডাজ হি নট, বলো ডাজ হি নট নো হার, এরকম ছিল, এরকম কি ছিল নেগেটিভের ক্ষেত্রে। কিন্তু আমি এটা কি করছি, একসাথে কন্ট্রাকশন করে ফেলছি। তো কন্ট্রাকশন করে কন্ট্রাকশন উত্তর হবে, হ্যাঁ আলাদা করে বলে আলাদা উত্তর হবে। আলাদা উত্তর নটটা কোথায় বসবে? সাবজেক্ট পরে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আগে বসানো, তুমি অনেকে লিখে যে ইজ নট হি নন টু হার, বলো ইজ নট হি নন টু হার, রং। ইজন বলো, ঠিক আছে, ও যাবে না। এবার দেখি তোমরা কি করতে পারো। করো। হ্যাভ ই প্রপোজড হার, বেসিক কোড। এটা অ্যাক্টিভ ইন্টারোগেটিভ, তোমার প্যাসিভ ইন্টারোগেটিভ করো। এগুলো প্রিভিয়াস কোশ্চেন, এই টাইপের কোশ্চেন গুলো আসছে বেশি। তাহলে প্রথমে কি নির্ণয় করবা? প্রথম কি, প্রথমে কি টেন্স, টেন্স নির্ণয় করছো? করে ফেললে করে ফেলো। নেক্সট সমান সাবজেক্ট কে? সি। এখানে কি হবে? এখানে অনেকে হ্যাভ বসায় ফেলবে, আনসার কি হবে? হ্যাজ। অতিরিক্ত কি আসবে বলো? অতিরিক্ত এর পরে বসাইবে, পারলে অতিরিক্ত হ্যাজ বিন সি বসাইবে, তাহলে আর ভালো হবে। তোমারই নাম্বার দিন। তাহলে হ্যাজ সি বিন, তারপর কি প্রপোজড বাই ইউ, কোশ্চেন হয়ে গেছে। এখন যদি আসে হোয়াই হ্যাভ ইউ প্রপোজড হার, হোয়াই আসছে, এখন কি হবে? ঝামেলা নেই, হোয়াই আসলে হেজ, সকল ডাব্লিউ চট উইদাউট টু ডাব্লিউ চট, উইদাউট টু ডাব্লিউ চট। ডাব্লিউ চট কয়টা? গুড, কয়টা? নয়টা। হোয়াট, হুম, হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হাউ। আবার বলো হোয়াট, হুম, হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুজ, হাউ। এগুলোকে বলে ডাব্লিউ চট। কয়টা? নয়টা। উইদাউট টু ডাব্লিউ চট, দুইটা ডাব্লিউ চট ব্যতীত বাকি যত ডাব্লিউ চট আছে যা আছে তাই বসে যাবে। দুইটার মধ্যে একটু পার্থক্য, অ্যাক্টিভ প্যাসিভ। এক নাম্বার হচ্ছে হু, হু থাকলে প্যাসিভে হবে কি হবে? বাই হোম। আর হোম থাকলে, দুইটা মনে রাখতে হবে, হোম থাকলে, হু থাকলে বাই হোম, আর হোম থাকলে কি হবে? হো হো। পড়াশোনা করো, পড়াশোনা করো, 6 মাস লাগাতার পড়াশোনা করো। হ্যাঁ, তোমরা নির্বাচন আগে যদি জব পাই যাও ভালো হতো। অনেক টাকা পয়সা পাইতে। এই যে মনে করো যারা এনটিএসসি ঢুকছে, এরা তো কয়েকদিন পরে এরা অনেকগুলা ইয়া পাবে, টাকা পয়সা পাবে তো। আর এরা যে আন্দোলন করে, কত বছর ধরে আন্দোলন করতেছে, কাজ হচ্ছে না, এবার শুধু আন্দোলন করে কোনো টাকা ইয়াটা করে বলতে পারে। নতুন যারা আছে তারা কি, ওরা তো খুশি, কারণ এরা তো আন্দোলন শুধু যোগদান করলো। দেওয়া দরকার, টিচারদেরকে এত কষ্ট দিয়ে লাভ নেই। টিচার আর টিচারদের সমস্যা, টিচাররা পড়ায় না, টাকা দিয়ে লাভ কি? টিচাররা দুধ দিয়ে লাভ নেই। কেউ কোনো কাজ করে না। সরকারের কোনো কাজই কেউ ভালো করে করে না। তুমি শুধু টিচার কি দেখো, নরম যে,
মানে এদের উপরে সবাই অত্যাচার করে। উপরে গেলে তোমরা বুঝবা, মানে এদের উপরে। কারণ আমি তোমাদেরকে বুঝাই, যেমন ধরো শিক্ষা ক্যাডার, শিক্ষা ক্যাডাররা মনে করো এরা এই কলেজ থেকে বেরিয়ে দিতে পারে, অথচ এদের জব গুলো কোথায় ছিল দেখো। শিক্ষা ক্যাডার থেকে এরা জব হওয়ার কথা ছিল শিক্ষা মন্ত্রণালয়, মহাপরিচালক অফিসার, এই অফিসার আছে না, এই সবগুলা কারা নেই জানো? এডমিন ক্যাডার। অন্য অন্য ক্যাডারে যারা আছে, পাওয়ার যেগুলো বেশি, এরা সবগুলো নিয়ে ফেলে। আর এদেরকে দেয়নি। তুই শিক্ষা ব্যস্ত, তুই জানো শিক্ষা কেমন দিতে হবে, এরা চালায়। এই জন্য এরা কি শিক্ষা ক্যাডারের সবচেয়ে মানে রাগান্বিত এদের উপরে। কোনোভাবে আমলা, এই যে আমলার যে সার্কুলার, এইটা কি কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না। ভাবছিল যে হাসিনা চলে যাওয়ার পর করে ফেলবে, হাসিনা চলে যাওয়ার পর সাথে সাথে সব শিক্ষা ক্যাডাররা কি করছে, স্টার দিছে যে ক্যাডার বৈষম্যতা দূর করতে হবে। মাত্র 20 মার্কের ব্যবধান, একজন এসপি একজন শিক্ষা ক্যাডার। জিনিসটা কি হলো? আর সুযোগ সুবিধা আকাশ পাতাল, 20-30 মার্কের সুযোগ সুবিধা কি আকাশ পাতাল। এ বাংলো পাবে, গাড়ি পাবে, এ সব পাবে। এর বুয়ার বিল আছে, এর মশারি দিয়ে টাঙ্গায় এর বিল আছে। আর এর বোর বিলও নাই, বাচ্চার বিলও নাই, এর বিলও নাই, যা পাবে তাই। তো এটা অনেক জঘন্যতম কাজ শিক্ষা ক্যাডারদের সাথে। এই জন্য শিক্ষা ক্যাডাররা অত্যন্ত রাগান্বিত। আর এদিকে এসে এনটিআরসি, পিছিয়ে আর এক আগুন লাগে। এনটিআরসি তে আরো সমস্যা, এমপিভুক্ত প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের যে মালিক যারা, এরা আরো খারাপ। আর প্রধান শিক্ষক আরো খারাপ। অনেকের কি করে জানো, 1 লাখ টাকা না দিলে স্যালারি কি হবে না, চালু হবে না। 1 লাখ টাকা স্যালারি দিয়ে চালু করে এর 5 মাসের বেতন এটা একবারে দিয়ে ফেলতে হবে। এরকম চুল, অনেক চুল এগুলো। তো শান্তি নেই। শান্তিটা আসলে যে কই আছে? যারা জব পায় না এরা মনে করে যারা জব করে এরা শান্তি, আর যারা জব পাইছে এরা মনে করে আপারের তারা শান্তি। আপারের তারা মনে করে আরে উপরের লেভেলে আরো বেশি শান্তি, কেউ শান্তিতে না। আসলে এই পৃথিবী শান্তির জায়গা, পৃথিবী হচ্ছে কম্প্রোমাইজের জায়গা। সে জায়গা কম্প্রোমাইজ। আরে কালকে আমার একটা স্টুডেন্ট মেরে ফেললো। নাম কিনা ছেলেটা জানোস তো? তোমরা পরীক্ষাতে জুবাইর কেন মারছে? মেয়ে, আরে ভালোবাসার কারণে মারছে? আসলে না, তাই ওয়াস, কি ওয়াস, বাংলাদেশ এটা। শাহজালাল বিমানবন্দর উড়াই দিবে, উঠছে এক জায়গায়, পানি ডাল আরেক জায়গায়। বুঝছো না? আমার আগুন লাগলে পানি ডালবা তোমরা ওই জায়গায়, বুঝছো নাই? লাগছে গায়ে আমার আগুন, পানি ডালতেছে কোনায়, না আমার আগুন কি নিবে? কালকে দেখলাম আর কি, আগুন এক জায়গায়, পানি ডালে কি আরেক জায়গায়। আর উঠছে একদম অল্প জায়গা না, বিশাল জায়গা পড়ে গেছে। এটা আমাদের আগামী অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে। হ্যাঁ, এখানে লাগছে, লাগুক, মনের আগুন সব জায়গায় লেগে যাক। আমাদের আগুন সব জায়গায় কি ছড়িয়ে যায়। বাবা তোমার মন ঠিক আছে তো, তুমি উত্তেজিত হবে না, কোনো দরকার নাই। আগুন লেগে যাক, সব মরে যাক, আমরাও মরে যাই, কি বলো? চলো আপা, তোমরা এগুলা রাজনীতি আলাপ হবে না, পড়ো। হু, হু কলস মি, কে আমাকে ডাকে? লিখো, বলছে আপাই বলছে, আপাই লিখো। হু কলস মি, কে আমাকে ডাকে, রিসিভ করো। দেখি পারো কিনা তুমি। তো হলে কি হয়, বেশি আমরা দেখি। আগে এটা কিন্তু টেন্স নির্ণয় করতে হবে, লাভ মাইরা বললে হবে না। টেন্স কি আছে? ভার্ব ওয়ান, তাহলে প্রেজেন্ট সিম্পল। তাহলে বলো বাই হোম, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে কি বানাই ফেললাম, অবজেক্ট বানাই ফেললাম নাকি?
তাহলে অবজেক্টকে কি বানাতে হবে? সাবজেক্ট বানাতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব বানি, এটা কি মি, মি মানে কি আই, অক্সিলারি ভার্ব এই জায়গায় হবে এম, তারপর কি কল্ড। আসলে এটা আগেরটার মতোই, তার হু এর জায়গায় যদিও যদি হুম দিয়ে কোশ্চেনটা হয়? হ্যাঁ বলতেছি ভাইয়া। দেখো আমাদের প্রথম কাজ কি? টেন্স নির্ণয় করা। টেন্স কি? ভার্ব ওয়ান। দ্বিতীয় কাজ কি বলতো? সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করা। ভালো করে বুঝিও। সাবজেক্ট কে? হো। অবজেক্ট কে? মি। তা আমাদের কাজ কি? অবজেক্ট কে কি বানানো? তো বানাইলাম সাবজেক্ট। ভার্ব ওয়ান আছে, তাহলে কি এম হবে। তারপর কি হবে? ভার্ব থ্রি হবে। তারপর কি হবে? বাই হবে। তারপর সাবজেক্ট কি বলে বানাতে হবে? অবজেক্ট। তো হু এর অবজেক্ট কি? হুম। হু এর অবজেক্ট কি? হুম। তো হচ্ছে না বাই হুম। বাই হুমটা পিছনে সুন্দর লাগে না, এই জন্য কর্তা এটাকে কোথায় নিয়ে আসছে? সামনে নিয়ে আসছে। না আগে রুলসে মূলত এটা এরকম ছিল, বাই হুমটা এই জায়গায় ছিল, ওই যে আমাদের সিরিয়ালে আর কি, জেম আই কল বাই হুম এরকম ছিল। যখন দেখতেছি বাই হুমটা পিছনে সুন্দর লাগে না, এই জন্য গ্রামার ভিতরে কোথায় নিয়ে আসছেন? সামনে নিয়ে আসছে। আবার তোমরা চিন্তা করে না এই বাই গেল কই, এই বাই এই বাই, মনে করিও না যে এই বাই এখানে বাই বসান নাই কেন, বসাইছি আমি বাই, সামনে নিয়ে নিছি আর কি। আর হু এর অবজেক্ট কি? ও, শেষ। আগে নিয়ম সেমই, হয়তো এটা আলগা কোনো কিছু না কেন, একই নিয়ম। সাবজেক্টকে অবজেক্ট বানাও, অবজেক্ট কি বানাও? সাবজেক্ট বানাও। চলো, ও একজন বলতে হুম দিয়ে দেওয়ার জন্য, হুম দিয়ে দিই, হোম দিয়ে দাও। হোম ডু ইউ লাইক, কাকে তুমি পছন্দ করো, এগুলোই দিই, যাতে একটু মনে রাখতে পারো আর কি। না বলি না, কাকে তুমি পছন্দ করো, তোমার আর কি পছন্দ, বয়স আছে? এই, তোমার উনির নাম কি? क्या? খুশি হইছে? আগে দেখো, হুম ডু ইউ লাইক, প্রশ্ন করছি উত্তর দাও। আই লাইক দেবদাস। দেবদাস, আই লাইক দেবদাস বিলে, এটা পেসিভ করো দেখি, কে পারবা? এন ওয়ান কার হইছে? শুনি। আবার আসো, সাবজেক্ট অবজেক্ট নিয়ে করো, তাইলেই খেলা ভালো করে পারবা। চলো, সাবজেক্ট কে? তো অবজেক্ট থাকার কথা ছিল লাইকের পরে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস আছে, আছে, এটাই অবজেক্ট। যারে তুই দেবদাসী পছন্দ, দেবদাসী অবজেক্ট। নামটা বলছো না আর কি, উত্তর দিলে দেবদাস আসবে। দেবদাসী কি? অবজেক্ট। এইটাই হলো অবজেক্ট। কিছু ডাব্লিউএইচ এর মধ্যে সাবজেক্ট অবজেক্ট আছে। হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর হুম হচ্ছে কি? অবজেক্টিভ প্রোনাউন। চলো, এবার আমরা কাজ শুরু করে দিই। প্রথম কাজ কি? হ্যাঁ বুঝে না, প্রথম কাজ কি? অবজেক্ট কে সাবজেক্ট, তো অবজেক্ট কে? হোম, সাবজেক্ট বানাও। গুড, হু বানাই ফেললাম। এরপর আমরা টেন্স নির্ণয় করবো নাকি? টেন্স নির্ণয় করছো কোনটা? এটা দেখে বুঝবা টেন্স নির্ণয়। ডো আছে, ডো মানে প্রেজেন্ট সিম্পল। তো প্রেজেন্ট সিম্পল কয়জন আসে? এম ইজ আর, এখানে কি আসবে? আর আসবে। আমি আট দশ জন বেটা আমার পছন্দ করে, আমি বেটা, তোরা তো বেটা খারাপ, পরকিয়া করবি। হ্যাঁ, তোরা কইছে হোম ডু ইউ লাইক, কারে তুমি পছন্দ করো, তুমি যে একদম পুরো চলে যেতেছো। এরকম পরকিয়া এখন আর চলবে না, এই এই যুগ চলে গিয়েছে। মহিলারা এখন অনেক চালাক। ওই দিনই যে গুলজারের সামনে মারে আর মারে, ধুমধাম মারামারি লাগছে, তাও মারছে কে? মহিলা জামাইকে মারে। স্যার এখানে যুগ কি হুমের হয়ে জন্য গেছে? কি বাই হু হবে না? হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখি হোমের জন্য কি হলো, গো। টেন্স নিয়ে করো, ডো আছে, ইস, তো ইস হয়ে গেল। তো সাবজেক্ট ভার্ব, এখন ভার্ব থ্রি বসাও। লাইট, তারপরে কি? বাই, তারপরে কি? ইউ। এই তো হয়ে গেল। তুমি তোমার নিয়মে করো না, বুঝছো কিনা তোমরা?
তোমরা এখন বলতে পারো স্যার এত কথা আমরা অক্সিলারি আর ভার্ব থ্রির মাঝখানে সাবজেক্ট বসেছি। হওয়ার কথা যেটা প্রশ্ন এরকম, ইজ হো লাইট, বলো হো কখনো এই ধরনের কোয়েশ্চেন করতে পারে না। সে সবসময় কোথায়, সেন্টেন্স শুরুতে বসে, এই জন্য আমরা তাকে কোথায় নিয়ে আসছি, শুরুতে নিয়ে আসছি। ক্লিয়ার? এতক্ষণ তোমরা তো করছো এই যে যেমন ধরো সাবজেক্ট, এই অক্সিলারি, এই ভার্ব থ্রি মাঝখানে বলছো, কিন্তু দেখো এখন অক্সিলারি আর ভার্ব থ্রি মাঝখানে কি নাই, সাবজেক্ট নেই। কেমনে থাকবো, নিজেই তো সাবজেক্ট। হু ইজ লাইকড বাই ইউ, সো হু ইজ লাইকড বাই ইউ মানা যাবে, পারবো তো? এখন তোমরা একটা করবা। করো। Who has published the book? Done? তুমি বলো আনসারটা। বাই হোম, তারপরে সাবজেক্ট কে, হো, অবজেক্ট কে, তাহলে অবজেক্ট কে কি বানাতে হবে, সাবজেক্ট, তো বানাও অবজেক্ট কে সাবজেক্ট, দা বুক। টেন্স কি, হ্যাজ, তাহলে হ্যাজ থেকে যাবে। অতিরিক্ত কি আসবে, বিন, তারপরে ভার্ব থ্রি, পাবলিশড, এরকম হবে, হয়েছে? বাই হোম হ্যাজ দ্য বুক বিন পাবলিশড, হয়েছে? ঠিক আছে। এই জিনিসটা ছিল কোথায়, ওই পিছনে চলে যেত, তো আমরা পিছনে লিখতে পারবো না। এখন সবাই লিখো কোয়াসি পেসিভ। কোয়াসি পেসিভ মানে কি, কোয়াসি গভর্নমেন্ট, ছায়া সরকার। হ্যাঁ, মনে করো ঘরের হর্তাকর্তাকে, কেউ নাই, তুমি আর তোমার ওয়াইফ আসছো, এখন দুই দুই দিনের মধ্যে ঘরের হর্তাকর্তাকে বলো। রাজি মানে তোর জন্য হর্তাকর্তা বুঝছিস না, ঘরে হর্তাকর্তাকে তুমি নিজেই, পুরুষ এবং জামাই বউর মধ্যে হর্তাকর্তাকে বলেছ তো বোধ, বউ। অ্যাকচুয়ালি ঠিক, তুমি সুন্দর বলেছো। আসলে ঘরে হর্তাকর্তা কে, বউ নাকি? আচ্ছা দেখি, হর্তাকর্তা তুমি, অ্যাকচুয়ালি ও কোয়াসি পিসি এরকমই, দেখে মনে হবে হর্তাকর্তা পুরুষ মানুষ, আসলে কি নয়, পুরুষ নয়, হর্তাকর্তাকে, এটাকে বলে কোয়াসি পিসি। এই এই তোমার পড়া কি ওর কাছে না আমার কাছে? তোমরা তো আমাকে মেরে ফেলবা।
স্ট্রেস নিয়ে মরে যাবো দেখবা। তা আসো কি না বলতেছিলাম, পসিবিলিটি হচ্ছে দেখে মনে হবে ভার্বের কাজটা সে করে, আসলে কি করে না, সে করে। জামাই সব কাজ করে, আসলে কি করে না। বউ যা রাতে শিখাই দেয় কিনে তা কি করে বাস্তবায়ন করে। এটাই কোয়াসিফিসিভ। এখন বুঝছো? এরা বুঝছে ভালো। কোয়াসিফিসিভ দুই ধরনের, একজনের জামাই আছে আরেকজনের কি নাই, তাহলে কি বউ আছে, এটাই কোয়াসিফিসিভ। একটা একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে উইদাউট। মজা, এটা আসছে পরীক্ষা এগুলা, সেটা কম পারে এগুলা। উইথ কমপ্লিমেন্ট মানে হর্তাকর্তা আছে, শো করতেছে। আর যে উইদাউট কমপ্লিমেন্ট, শো করবে না। দুইটা আছে হর্তাকর্তা। তো কোয়াসিফিসিভ মানে কি, দেখে মনে হবে সাবজেক্ট ভার্বের কি করে কাজ করে, আসলে কি করে না, কাজ করে না। এই ধরনের ভার্বকে কি এই ধরনের সাবজেক্ট কি বলা হয় বা এইগুলোকে কোয়াসিফিসিভ বলা হয়। একটু আমরা আলোচনা যাই। প্রথম হেডলাইন লিখবা উইথ কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? উইথ কমপ্লিমেন্ট। উইথ কমপ্লিমেন্ট মানে কি, এটা কোয়াসিফিসিভ দুই প্রকার, একটা হচ্ছে উইথ কমপ্লিমেন্ট আর কি উইদাউট কমপ্লিমেন্ট। আমি ডাইরেক্ট এক্সাম্পল চলে যাই। যেমন ধরো রাইস সেলস চিপ। মনে হচ্ছে রাইস নিজেই মনে চাউল বিক্রি করে, আসলে কি রাইস, এই আমরা যদি এখানে সি বসাইতাম, সি সেলস রাইস, বলো না সি সেলস রাইস, এখানে রাইস সেলস সি বলছে না, একদম দেখে অ্যাক্টিভের মতো বসছে। প্যাসিভ না কিন্তু এটা কি অ্যাক্টিভ। অ্যাক্টিভের মনে অ্যাক্টিভ কখন, অ্যাক্টিভ হয় যখন ভাবটা নিজের কাজটা নিজেই করে। আই কিল ইউ, আমি তোমাকে হত্যা করি, তো হত্যা করে আমিই করছি। আই বা ইউ আর কিল্ড বা হি ইজ কিল্ড, তাকে কি করা হয়, হত্যা করা হয়। সে নিজে করে না, তারে করা হয়। তো এরকম রাইস সেলস, মনে হচ্ছে রাইস মনে নিজে বিক্রি করতেছে, আসলে কি তাই? মনে হচ্ছে না সাবজেক্ট নিজে বিক্রি করে। রাইস সেলস চিপ, চিপ মানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এবং অবজেক্টের মধ্যে কি আছে, পার্থক্য আছে। সকল অবজেক্ট কমপ্লিমেন্ট, সকল কমপ্লিমেন্ট কি নয়, অবজেক্ট। ভালো করে মনে রাখবা, বলো সকল অবজেক্ট কি কমপ্লিমেন্ট, সকল কমপ্লিমেন্ট কি নয়, অবজেক্ট। মনে রাখবা। যেমন অবজেক্ট, অবজেক্ট মানে সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় ভিন্ন হবে। আই লাইক সকিনা, আমি আর সকিনা কি সেই, আমি সকিনাকে কি করি, পছন্দ করি। পার্সন আমরা দুইজন কিনা, কয়জন, দুইজন। এটা অবজেক্ট। আবার কমপ্লিমেন্ট, আবার কি কমপ্লিমেন্ট। কিন্তু আমার ডক্টর, আমার টিচার, টিচারটাকে আমি, আমরা কি ভিন্ন না একই, এটাকে বলে কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়। রাইস সেল চিপস, চিপ মানে কি সস্তা। চাউল কি বিক্রি হয়, সস্তায় বিক্রি হয়। তো চাউল দিয়ে কোথায় গেল সস্তাটা, চাউলের সাথে কি চাউলের একটা অবস্থা, এটাকে বলে কমপ্লিমেন্ট। বুঝতে পারছি কমপ্লিমেন্ট অবজেক্টের মধ্যে পার্থক্য কি? বুঝে, অবজেক্ট সবসময় ভিন্ন হবে, কমপ্লিমেন্টও ভিন্ন হয় আবার একই হয়। কমপ্লিমেন্ট দুইটা, ভিন্ন হতে পারে একই হতে পারে। অবজেক্ট সবসময় কি হবে, ভিন্ন হবে। এটাকে আমি চাইলে, তোমরা মনে করো এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, কখনই বলতে পারবো না যে এটা অবজেক্ট, এটা বলা যাবে। কেন? রাইসের এটা এটা আলাদা নয়। রাইস মানে সস্তা, রাইস মানে কি, এটা রাইসের অবস্থা, এটা বলা যাবে। এই জন্য বলছি সকল অবজেক্ট কমপ্লিমেন্ট, সকল কমপ্লিমেন্ট কি নয়, অবজেক্ট। অবজেক্ট মানে খাস, কমপ্লিমেন্ট মানে আম। বুঝতে পারছি? পেসিভ করবে এখন। এই কোয়াসিফিসিভ গুলা গঠন অনুসারে মুখস্থ করলে কম মনে থাকবে, এক্সাম্পল মেমোরাইজ করতে হবে। কি এক্সাম্পল, কি মেমোরাইজ। এই দেখো পেসিভ করলে আমরা জানি অবজেক্ট কি হয়, সাবজেক্ট হয়। এটা তো অবজেক্টই নাই, সাবজেক্ট বানাবো কেমনে, যে আছে এই, এটা হবে রাইস ইজ চিপ। বলো
রাইস ইজ চিপ হোয়েন এই মুখস্থ করে ফেলবো হোয়েন ইট ইজ সোলে সেলে বার্তির কি সো সোল সোল্ড এরকম মুখস্থ করে ফেলবা যেমন আরেকটা দিব তোমরা নিজেরা করবে এটা লিখে ফেলো আরেকটা তোমরা নিজেরা করো কি বলছে ম্যাঙ্গোস টেস্ট সুইট আমের স্বাদ কি মিষ্টি আমের মধ্যেই স্বাদরা আছে এটা আমের অবস্থা আমের কি আমার স্বাদ কি নয় সুইট ভিন্ন নয় সুইট কি ভিন্ন তাহলে এটা কমপ্লিমেন্ট আছে এখন তোমরা এটা করো আগেরটার মতনই আমি জানি না তুমি করো করে আমাকে বলো তোমরা করো বলতেছো তো, কথা বললে কেন যার যারটা করো করার পর বলো আমি করছি স্যার ম্যাঙ্গোস করছি টেস্ট সুইট হ্যাঁ হ্যালো ম্যাঙ্গো স্যার করো করছি করো এরকম তোমরা করো করে ফেলছো ম্যাঙ্গোস ম্যাঙ্গোস আর সুইট হয় এন্ড ইট ইজ টেস্টেড আচ্ছা হচ্ছে ম্যাঙ্গোস আর সুইট when it is tasted it is আমরা জানি তোমরা এই কাজটা করবা চলে আসো তো লিখো হ্যাঁ লিখো ম্যাঙ্গোস বলো ম্যাঙ্গোস কি বলছো আর সুইট when ইট ইট এই টেস্ট বাবু একটু দেখো ভালো করে দে they are আচ্ছা tasted জি স্যার দে আমি তো জানি তোমরা এটা মুখস্থ মাইনা দিবে এইখানেও মেরে দিয়েছো এখানে দেখো এটা ছিল সিঙ্গুলার আর এটা কি এটাই ভুল করবে আর প্রথম যেটা আপনারা বলছেন ইট ইজ টেস্টেড এটা 100% পরীক্ষা থাকবে অপশন থাকবে আর একটা থাকবে দে আর টেস্টেড তখন যে প্রনাউন রেফারেন্স আমরা পড়বো একজন পুরুষের জন্য প্রনাউন কি হয় হি বেটা হলে কি হয় হি মহিলা হলে কি হবে বস্তু হলে একজন কি হবে ইট পুরুষ মহিলা বস্তু প্লুরাল হলে সবার জন্য প্রনাউন হচ্ছে দেয় বলো পুরুষ মহিলা অথবা কি বস্তু যেই প্লুরাল হোক সবার প্রনাউন কি দে বুকস দে হবে ম্যাঙ্গোস কি হবে ক্লিয়ার এটাকে বলে প্রনাউন রেফারেন্স আমি যখন ইট লিখতাম ইট লিখে দেখো প্রনাউনের রেফারেন্স হতো না ইট দ্বারা একজনকে বুঝাই আর এখানে আমাদের কি আছে ম্যাঙ্গোস বলছে ম্যাঙ্গোস আর সুইট আম তো একটা মিষ্টি দিতে পারে সবগুলো মিষ্টি দিতে পারে কিন্তু আমি যা পাইছি সবগুলোই কি মিষ্টি বলতেছি এরকম আরো আছে হানি টেস্ট ইজ সুইট হানি আছে না চলো উইদাউট এটা যে উইথ কমপ্লিমেন্ট এই জাতীয় অনেক কিছু থাকতে পারে যেমন she went mad বুঝছো না she went mad সে কি হয়ে গেল পাগল হয়ে গেল এটা প্যাসিভ ভয়েস এটাতেই হবে চলো উইদাউট কি কমপ্লিমেন্ট করো নাম্বার 1 আমি একটাই বলবো উইদাউট কমপ্লিমেন্ট থাকবে না যেমন দা বুক প্রিন্টেড এটা না দিয়ে আরেকটু কোডিংটা দিই দাঁড়াও দ্য বুক ইজ প্রিন্টিং আচ্ছা দেখো কোয়াসিফিসিভ মানে কি এই বল কোয়াসিফিসিভ মানে কি দেখে মনে হবে সাবজেক্ট বুঝি কাজটা করে আসলে কি করে না সে সাবজেক্ট কাজটা করে না এই যে বুক মনে হবে বুকই মনে হয় কি প্রিন্টিং করে ফেলতেছে বুক প্রিন্টিং করে না দেখো রেকর্ড ইন এসেন্স এখন তোমরা করো এটা একদম সহজ রিসিভ করলে দা
বুক ইজ বিং প্রিন্টেড। শেষ। এই জাতীয় যা আসবে সব একই রুলস। আর প্রথমটা যদি বলতাম ইজ ওয়াজ প্রিন্টেড, বলো ওয়াজ প্রিন্টেড, প্রিন্টেড বলছিলাম, বুঝছিলাম না, দা বুক প্রিন্টেড, তাহলে কি হতো আনসার? প্রিন্টেড মানে ভার্ব টু, ওয়াজ আসতো, ওয়াজ প্রিন্টেড। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, অতিরিক্ত কি আসবে? বেইং আসবে। এটাকে ইংলিশে বলে কি? উইদাউট কমপ্লিমেন্ট, উইদাউট কমপ্লিমেন্ট। চলো, মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলা বলে দিচ্ছি। মডাল ভার্ব নিয়ে একটু বলে দিই। মডাল ভার্ব, এরপরে কি ভার্বে? ভার্বে বেস ফর্ম না মডাল ভার্ব পরে? মডাল ভার্ব কি কি বলো? ক্যান, কুড, শোনো, যদি মডাল ভার্ব পরীক্ষায় আসে, আমরা কিন্তু অলরেডি মডাল রুলস পড়ে ফেলছি, যদিও তোমরা ধরতে পারতেছো না। কোথায় পড়ছে বলো তো? আমরা অলরেডি মডালের বার মানে বেসিক পড়ে ফেলছি। কোথায় পড়ছে বলো? টেন্সে। কোন জায়গায়? উইল। ওই যে ফিচার, যত ফিচার আছে সবগুলোতে মডাল ছিল। কে ছিল মডালটা? উইল। উইলে থেকে ক্যান থাকে। আমি যদি আই ক্যান বাই আ শার্ট, তা শার্ট ক্যান বি বট। আগে ছিল উইল, এখন কি ক্যান, তো ক্যান বি। বুঝাতে পারছি? এরকম সমস্ত মডেলে কিন্তু একই রুলস। মডেলের বাইরে তোমাদের আরেকটা, তোমরা অনেক মডেল আছে দেখবা, আসবে এটা বুঝো কম। যেমন বিশেষ করে বি সাপোজ টু এবং বি গোয়িং টু লিখে রাখবা। বি সাপোজ টু অথবা কি বি গোয়িং টু, এগুলার সাথে আরো হতে পারে এই যে বি সাপোজ টু। হুম। এরপর হচ্ছে তোমার এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, এগুলা এগুলোর পরে বাকি কোন ফর্ম? বেস ফর্ম। এটা যদি আমরা কি করতে চাই? পেসিভ করতে চাই, খেয়াল করো। পেসিভ করতে চাইলে প্রথমে কি অবজেক্ট কে সাবজেক্ট, এরা যারা আছে থাকবে, থাকার পরে একটা বি আসবে, না কি আসবে? বি আসবে, তারপর একটা ভার্ব থ্রি আসবে। বুঝছো? মানে উইল থাকলে কি হয়? উইল বি হয় না? সেখানে বি গোয়িং টু থাকে, তাহলে কি হবে? বি গোয়িং টু বি। বলো, বি গোয়িং টু বি, তারপরে ভার্ব থ্রি। আমি এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। কারণ যখন বি গোয়িং টু আসছে, অনেকে উত্তর দিতে পারতেছে না, খেয়াল করুন। এটা অ্যাক্টিভ আছে, রিসিভ করো। করো। এসব সেন্টেন্স বেশি আসে ইদানিং কেন? কারণ বাকিগুলা সবাই পারে, এগুলো আসলে কনফিউজ হয়ে যায়। ও মাই গড, এগুলো আমরা কেমন করবো? হ্যাঁ, তোমাকে নিজেই করতে হবে। করো।
ডান করা হয়েছে? প্রথমটা আনসার কি বলেন? ইংলিশ ইজ গোয়িং টু বি লার্নড বাই, হ্যাঁ, ওকে, ডান। নেক্সট। বুঝতে পারছো? এখানে কি আছে? ইজ টু। এখানে কি আছে? মনে করো এটার এটার অর্থ কিন্তু উইল। তো উইল থাকলে তুমি কি নিতে? উইল বি। সো এটাও মনে করো ইজ টু, এটাও মনে করো ধরো ফিউচার অর্থ দিচ্ছে, তখন তুমি কি নিতে? তা বি নিতে। তারপর ভার্ব থ্রি করে সেম এগুলোকে রেখে বি আর নাও ভার্ব থ্রি করে দাও। বুঝে আসছে সবার? এই, বুঝতে পারছো? যেমন ধরো আমরা বলি আই হ্যাভ টু রাইট আ লেটার, কি হবে? আ লেটার হ্যাজ টু, বলো না, হ্যাজ টু বি রিটেন। ফাইন, ক্লিয়ার? আমরি কঠিন না, একই রুল সমান, পারা যাবে? তাহলে এটা আনসার কি লিখছো? is to be written by him. Good. এবার চলো বাই এর পরিবর্তে কারা কারা বসতে পারে। বাই এর পরিবর্তে আমরা মোস্ট অফ দা ওয়ার্ড যেগুলো পরীক্ষায় বারবারই আসে, আমরা একটু খেয়াল করি। আরে আরেকটা তো আমরা ফেলাই আসছি, ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আছে না, তোমরা তো একদম কেউ কিছু বলতেছো না। অ্যাসার্টিভ পড়ছি, ইন্টারোগেটিভ পড়ছি, বাকি আছে কি? তোমরা তো একদম ঘুমাই গেছো। এটা সেটা লিখে ফেলি, পরে দেখা দরকার ছিল। হ্যাঁ, লিখে ফেলে আসো। নো, মেরি, এগুলোর সাথে বাই না বসে কি বসবে? টু। যেমন ইউ আর মেরিড টু দেবদাস। দেখো, বিয়ে কি মানুষ নিজে নিজে করে? তুমি যদি বলে আমি বিয়ে করি না, হবে নাকি? দুইজনের কি লাগবে? এই জন্য দুইজনেই বলে আই এম মেরিড। ওরে বললে ও বলে আই এম মেরিড, কারণ একজন কি করতে পারে না। করছো বিয়ে, বুঝবা কেমনে? বিয়ে না করলে তো বুঝবা না। নো এন্ড মেরিড পরে কি বসে? টু বসে। অন্য তো সারাদিন যদি পোলাপাইন কবুল বলে কি হবে? ওই দিক থেকে যদি কবুল না আসে, এই জন্য একজন আরেকজন উভয়জন দেখবা ইংলিশ বলে তোমাকে যদি আর ইউ ম্যারিড, তোমরা কি বলো? আই এম ম্যারিড। কার সাথে ম্যারিড এটা মানুষ বলতেছেন? সরব গাদার দল, হুপফুলি বলবি আই এম ম্যারিড দেবদাস। তোরা পারস না। নো, সেম। শি ইজ নোন টু অল, বলো শি ইজ সবার কাছে কি পরিচিত। শেষ হয়ে গেছে। এর মানে সবাই তারা চিনি। সবার কাছে পরিচিত মানে কি? তো all knows, all knows her, সবাই তাকে কি চিনি। তো আমরা আসো এটার মধ্যে এরপর কন্টেন্ট দেখো, কন্টেন্টের সাথে এটা আসছে রে 47 বিসিএস এ মেরি, বলে দেখো মেরিটা 47 বিসিএস এ আসছে। কন্টেন্টের সাথে কি হয়? ইন হয়। তারপরে আসো স্যাটিসফাই, প্লিজ, এগুলো হচ্ছে সন্তুষ্ট অর্থ বুঝাই। হ্যাঁ, সন্তুষ্ট অর্থ আমরা কি নিব? উইথ। তারপরে দেখো অ্যাননয়, ভ্যাক্স, বিরক্ত আর কি কোন জিনিসের পরে। তো এগুলা বস্তু হলে অ্যাট হবে, আর ব্যক্তি হলে উইথ হবে। বুঝছো? ব্যক্তির প্রতি যদি তুমি বিরক্ত হও তাহলে কি বলবা? অথবা দেখবা কোন সাবজেক্টের উপর তোমার বিরক্ত এসে পড়ে, সাবজেক্ট আমার বিরক্ত লাগে,
আছে না এরকম? তো সাবজেক্টের প্রতি বিরক্ত আসলে কি বলবা? এট। আর ব্যক্তির উপর আসলে কি বলবা? উইথ। বুঝছো? না এই ওয়ার্ড গুলোই আসে। চলো, ইম্পারেটিভ সেন্টেন্স। এরা বন্ধ করে দে, অসুস্থ হয়ে যাবে, বন্ধ করো। ঘুরাই যাবে এটা। আরে গাদা, ওইটা টান দে। গাদা না, গাদি দিলে তোমরাও মানে বিশেষণ মারাত্মক। চলো, একটি এই পাশে কি লিখবা? বেসিক। বিগত আমি, তোমরা যারা 49-এ পরীক্ষা দিয়েছো, গ্রামার যা যা পড়িয়েছি সব হুবহুবই আসছে। আজকেও আমার সাথে কয়েকদিন দেখা হয়েছে, তো স্যার আপনার গ্রামার সব কমন পড়ছে, কিন্তু আমরা অন্য সাবজেক্টে কি ভালো করতে পারিনি। কিন্তু নিয়েছে কম, এটাতে আফসোস করে লাভ নাই। 49 নিয়েছে মাত্র 1219 জন, এটাতে চিল্লাচিল্লি করে লাভ নেই। সামনে যেগুলো আছে বিসিএস, তো লক্ষ্য থাকবেই, পাশাপাশি তোমরা অন্য অন্য জব গুলা ছেড়ে দিও না। 16তম গ্রেড পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করবা। কততম? 16। যারই পাও তারই নিয়ে নিবা। জানি আর আমি 16তম গ্রেডে জব করবো এরকম বলি না, এটাই পাবা না। এটা করবা, কে কি বললো এটা দেখার সময় নেই। কারণ তুমি যদি জব না পাও, কষ্টটা কার? তোমারই কিন্তু। এটা তুমি কাউরে শেয়ার করতে পারো। আর তুমি কিভাবে আছো না আছো এটা তোমাকে দেখার মতো মানুষ নেই। তুমি যদি চলতে না পারো, তোমাকে 1 টাকা দিয়ে সহযোগিতা করার এই, আবার হ্যাঁ তোমার যদি জব হয়ে যায়, ব্যাংক পর্যন্ত তোমাকে লোন দিবে। আসেন, নেন, 6, 7, 8 লাখ টাকা তুমি লোন নিয়ে ফেলতে পারবা এই 13, 14তম গ্রেডে জব করে। আর এমনি তোমাকে 1 টাকা লোন দিবে, ব্যাংকে যাও, আমাকে লোন দেন, লাথি দিয়ে তো বের করে দিব, অসম্মানিত করবো। কর্মসংস্থানে একটা ব্যাংক আছে, বেকারদের লোন দেয়, তাও বাপ্পার জমি জামার কিনে দিতে হবে দলিল। এর কাছে আমার সব সম্পত্তি দিয়ে আসবে, যা যাবো কি তাই কর। এগুলো এক পাত্রা। এদেশে লোন পাওয়ার সম্ভাবনা কম, মানুষ সংখ্যা বেশি, এই জন্য আমরা পাইবো না। অনেক মানুষ বেকারত্ব হার দেখছো, 26 লাখ। কত লাখ? 26। টেনশন করে লাভ নাই, যেটাই জব হবে, সামনে অনেকগুলো জব হবে, ছোট ছোট খাটো। যেমন আগামী শুক্রবার আছে তোমার খাদ্য পরীক্ষা দিবা না? অ্যাপ্লাই করছো? যাবা, চলে যাবা, পরীক্ষা দিতে চলে যাবা, পরীক্ষা দিবা, প্রিপারেশন থাকলে পরীক্ষা দিবা। আর প্রিপারেশন না থাকলে ঢাকা শহরে যাওয়ার লাভ নেই। ঘুরা ওই এখানে হানিমুন করতে যাবেন, হানিমুনের জায়গা, ঠিক আছে? ঢাকা শহর কোনো ভালো মানুষ যায় না। ঠিক আছে? এত আমার কাছে বিরক্তিকর প্রচন্ড। আমি প্রথম আমি তো আমার ওইখানে ইয়া ওটা আমার মানে মারাত্মক খারাপ লাগে। কেন? এনভায়রনমেন্ট আমার সুট করেনি। এত গাড়ির আওয়াজ, এই শহরে এখন ঢাকা শহরের মতো হয়ে যেতেছে, বুঝছো? শুধু শুধু হর্ন বাজানো, হরন যে বাজায় এরকম মনে করো এই টেম্পু টেম্পু বাজারে একটা মাইনা নেই, মূর্খ বুঝে না। কিন্তু ইয়ার মধ্যে যে বসে থাকে, কারের মধ্যে বসে যে হরন বাজায়, এটা তো মনে করো লাথি মেরা গাড়ি থেকে নামাই দিই। হরেন অনেক খারাপ, এটা তোমার অনেক হার্ট অ্যাটাক করতে পারে, স্ট্রোক করে ফেলতে পারো, অনেক ঝামেলা। হর্ন এটা কত যে মারাত্মক, তুমি চীনে হর্ন বাজায় ডাইরেক্ট তাকে জেলে নিয়ে গেছে। আমাদের কি সেগুলো সম্ভব? জেলখানা জায়গা হবে না, এত মানে ডিসিপ্লিন মেনটেন করে না কেউ। যাক, ইম্পারেটিভ সেন্টেন্স তুমি যদি এখন বলতে চাও এদেরকে, এই তুই ডাইনে যা, তোমার বলো তুই বামে যা, এটাই ইম্পারেটিভ সেন্টেন্স। ডাইরেক্ট তুমি বললা দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, বলি না আমরা দাঁড়ানো ইংলিশ কি? রুখো যারা, সবার করো। এটা কি না বলি না? বি প্যাশনেট, বি, তোমরা পারো না দেখি। 1 নাম্বার রুলস কি বলো? বার 1 প্লাস অবজেক্ট, ডাইরেক্ট বার 1 দ্বারা শুরু হবে। রুখো, রুক যাও,
নাকি? এটার প্যাসিভ করতে চাইলে কি লাগবে? প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপরে বি বার, তারপরে ভার্ব থ্রি। যেমন আমি যদি তোমাদের ডিরেক্টলি ভার্ব বলে দেয়, আমাকে একটা কল করিও, ইংলিশ কি? ও, এটা মুখস্থ হয়ে গেছে না? ইমি, কল মি। এটাকে কল মি না বলে তুমি এটা প্যাসিভে বললাম, সবচেয়ে সুন্দর। এটা যদি বলতে পারো, যার সাথে বলে লাভ নাই, যে বুঝে নাও তো, আরে বলে লাভ কি? যে বুঝে তারে বলো, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় বলি, যেমন আই কান্ট বাট লাভ ইউ, অর্থ কি? আমি তোমাকে ভালো না বেসে পারি না। এখন তুমি যদি কাউরে বলো আই ক্যান নট বাট লাভ ইউ, এটা দূর পারবে? তো তোমার আশা করে লাভ কি? তুই ক্যান নটে বলে দিছিস, এটা তো আর বুঝে না। ক্যান নটে বলে কি আছে? এক্সপিরিয়েন্স আছে না? আরে সুন্দর মনের মানুষ, দেখো, করো। লেট, অবজেক্ট, অবজেক্ট কে? মি, বি, কল। অর্থ কি বাংলা কি বলতে পারলাম? কল মি, বাংলা কি এটা? আমাকে, এই, আমাকে কল করা হোক, বলো। আমাকে কি করা হোক? আরে আমরা বলি না, যখন তুমি মনে করো অনেক কষ্টের মধ্যে আছো, তখন তুমি কাউকে বলতেছো হাগ মি ইমিডিয়েটলি, এটা অর্থ কি? এটা ডিরেক্টলি এখন যদি কাউকে বলে হাগ মি, আমাকে আপনি আলিঙ্গন করুন, তোমাকে করবে? এইটা পেসিভে বলবা। লেট মি বি হাগ, বলো। রোমান্টিক ওদের শিখো, এগুলাই শিখলে মনে থাকবে। এমনি পড়াইলে আমি বহুত পড়াইছি, ওপেন দ্য ডোর, আর মনে থাকে না। কিন্তু আমি যখন হাগ মি পড়াইছি, স্যার দ্যাট ইজ রিমেম্বার্ড, ঠিক আছে? এটা মনে থাকবে। তো কি বলে? লেট মি বি হাগড, বলো। বাংলা কি? আমাকে কি করা হোক, আলিঙ্গন করা হোক। এরকম ডাইরেক্ট বললে মানুষ তোমাকে আলিঙ্গন করবে, এরকম ইনডাইরেক্ট বলবা, তাইলে দেখবা ঠিক আছে। বুঝো আর না বুঝো, সে যদি বলে তাকে করা হোক, তাহলে সে তাই করুক। আর যে আমাকে করা হোক, সেটাই দিব। বুঝাতে পারছি? বুদ্ধি খাটাতে হবে, এমনি হবে না। এটা হচ্ছে এক। 2 নাম্বার আসছো, এটা পজিটিভ। নেগেটিভ কি? ডোন্ট হাগ মি, ডোন্ট ডিস্টার্ব মি, বলি না আমরা? এইগুলো হচ্ছে নেগেটিভ। নেগেটিভ করো। ডোন্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা নেভার প্লাস ভার্ব ওয়ান, এগুলো হলে কি হবে? লেট নট প্লাস, এই নট হলে নট, আর ডোন্ট হলে নট, নেভার হলে নেভার। আর যদি তোমরা নেভার না বসাও, ওই জায়গাতে আবার ইরার বসে যাবে। কি বসে যাবে? এবার যদি এখানে নটের জায়গায় নেভার যদি থাকে, নেভারই বসাবা। আর যদি নেভার না বসাও, তাহলে এই অবজেক্টের পরে আবার কি বসাতে হবে? এভার বসাতে হবে। ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, নট লিখলে ইভার লাগবে। আর নেভার থাকলে নেভারই লিখো, তখন আর ইভার লেখা প্রয়োজন নাই। বুঝতে পারছি? নট অথবা কি নেভার প্লাস অবজেক্ট, এই অবজেক্টটা লিখে রাখো। এই অবজেক্টটা হচ্ছে প্রোনাউন প্লাস, এটার মতো নয়, বি প্লাস বি থ্রি। এটা একটু বিষয় আছে, কারণ অবজেক্টটা নাউন হতে পারে। কি হতে পারে? নাউন হলে উল্টা অন লিখবা। লেট, আমি নট দিয়ে লিখতেছি, হ্যাঁ? এই নটটা যখন অবজেক্ট কি হবে, নাউন হবে, তখন নট পিছনে চলে যাবে। অবজেক্ট নাউন হলে কি হয়ে যাবে? নট পিছনে চলে যাবে। এক্সাম্পল দিচ্ছি। তারপরে বি, তারপর থ্রি। তো উপরে একটু খেয়াল করো। ডোন্ট
ডিস্টার্ব মি, রিসিভ করো। ডোন্ট ডিস্টার্ব সকিনা। এবার তুমি এটার রিসিভ করো, দুইটার রিসিভ করো। প্রথমটার রিসিভ কি বলো তো আমাকে? লেট, লেট নট মি বি বলো ডিস্টার্ব, ইয়েস অর নো? বুঝছো? দ্বিতীয়টার রিসিভ কি বলো? লেট, লেট সকিনা। হ্যাঁ হ্যাঁ, নাউন অবজেক্ট এখন কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। লেটস সকিনা নট বি ডিস্টার্বড। কয়টা হয়েছে? দুইটা। ইম্পারেটিভ সেন্টেন্স তিন প্রকার, কত প্রকার? পজিটিভ, নেগেটিভ, আর হচ্ছে প্রপোজ। তুমিও রাজি, তুমিও রাজি, আমিও রাজি। এটাকে বলে, এটাকে নাম ইম্পারেটিভ সেন্টেন্স, জানো তো? তোমরা বলো না এসো না হারিয়ে যায়, গান একটা আসছে না, বুঝে না, গান তুমি জীবনে শুনেই নেই, বলো না গানটা কি? এসো না হারিয়ে যায় অজানাতে, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এটা করো তো দেখি, অনুমাত্রা কে পারো? আল্লাহর দুনিয়া তো পারছি না, পারবো না। আচ্ছা আমরা ওই মাঠের মধ্যে হাঁটতে যাই, এটা পারবো তো? এর মানে ক্লাস টাইম শেষ। এখন আমরা সবাই তোমাদেরকে বললাম চলো আমরা এখন সাইমনে গিয়ে কি করবো, এখানে ভালো রেস্টুরেন্ট আছে, সাদিয়াস, সাদিয়ার কাছে চলে যাই। হ্যাঁ, এটা যদি বলতে চাও তাহলে কি হয়ে বলবো? বলো লেটস, বলো। এখন আমরা বললাম না, এখন আমরা ক্লাস শুরু হবে, চলো আমরা এখন ক্লাস কি করি, শুরু করি। লেটস মানে লেটাস স্টার্ট দ্য ক্লাস, রাইট? চলো 3 নাম্বার সেকশন, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2। যদি আমরা এটাকে পেসিভ করতে চাই, লেট, দেখো এতক্ষণ আমরা লেট পেয়েছি পেসিভে, আর এখন আমরা লেট পাইলাম কোথায়? অ্যাক্টিভে। সো পেসিভে লেট থাকবে প্লাস অবজেক্ট, অবজেক্ট নাম্বার 2 প্লাস বি প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট, অবজেক্ট নাম্বার 1। যেন আমি বলেছি চলো আমরা ক্লাসটা কি করি, শেষ করি অথবা শুরু করি, যে কোনো একদম। আমরা তখন শেষ করে দিব নাকি? চলো আমরা শেষ শুরু করে দিই, শেষ করে দিই। লেটস, দেখো লেটস ক্লোজ করে দিব নাকি? ক্লোজ দা ক্লাস নাও। এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, সো এটাকে কি করতে বলবে? পেসিভ করতে বলবে। তো তুমি এখানে অবজেক্ট কয়টা পাইবা? দুইটা পাইবা, অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2। আমি যদি এখন এটা পেসিভ করতে চাই, লেট, লেট দা ক্লাস, লেট দা ক্লাস বি ক্লোজড বাই আস। আশা করি বুঝে গেছো, পারা যাবে। অবজেক্ট করে থাকবে দুইটা, আগেরটা পরেরটা যা পরেরটা কি আগেরটা থাকবে, তাইলে আর সমস্যা হবে না। এনি কোশ্চেন কারো? বহুত কোন ক্লাস হয়ে গেছে, পরবর্তী টার্ম থেকে আলোচনা করবে, ঠিক আছে? যারা একদম রেগুলার ক্লাস করবো, রেগুলার ক্লাস করে যারা প্রথম ক্লাস পাও না, দ্বিতীয় ক্লাস যাইতে যেতে আবার ক্লাস কি হবে এভাবে। এগুলোর কারণ হচ্ছে তুমি একজনের জন্য আবার নতুন করে তুমি স্টার্ট করা সম্ভব না। তুমি যেই কোনো ব্যাচই মানে স্টার্ট হবে, এটা আবার ঘুরে ফিরে কি ঘুরবে। জবের ব্যাচ এরকমই, এভাবে ঘুরতে থাকবে।
কারণ জবের ব্যাচ একসাথে সবাই কি হয় না, ভর্তি হয় না। হ্যাঁ, এটা মানে এসএসসি রেজাল্ট দিছে, ভর্তি করালাম এরকম না। যেমন ধরো 49 শেষ হলো, 50 স্টুডেন্টরা কি হবে, ভর্তি হবে। এই ভর্তি হইতে হইতে যাইতে যেতে আর 3 মাস কি স্টুডেন্ট ভর্তি হবে। স্টুডেন্টের নিয়ম কানুন এরকম। কারণ তোমাদের কাছে আর সবসময় কি থাকে না, টাকা পয়সা থাকে না। এই জন্য স্টুডেন্ট এরকম। আবার অনেকে আবার ভর্তি হয় না, নিজে নিজে পড়ে। আবার অনেকে নিজে পড়তে ভালো লাগে না, একটার সাথে এঙ্গেজ থাকে। এঙ্গেজ থাকলে একটু পড়াশোনা কি, এঙ্গেজ থাকাটা ভালো। এমনি এই বয়সে পড়াশোনা ধরে রাখা যায় না। এঙ্গেজ থাকলে মোটামুটি কি হয়, পড়া হয়। তোমরা পরীক্ষার মধ্যে এঙ্গেজ থাকবে সবচেয়ে বেশি। এর মধ্যে পরীক্ষা, যে পড়াটা পড়বা এটার উপর পরীক্ষা দিবা। বই আছে, প্র্যাকটিস বুক আছে, অনেক কিছু আছে। এখানে পরীক্ষা হয়, পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবো। কিন্তু আমাদের সবচেয়ে স্টুডেন্টদের ল্যাস পয়েন্ট হচ্ছে দেখি আমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করবো, ক্লাসে অ্যাটেন্ড করলে পরীক্ষাতে অ্যাটেন্ড করবো। সবচেয়ে মূল্যবান কিন্তু পরীক্ষা, এটা আমরা কম বুঝি। পরীক্ষা দিলে মনে করো 3-4 সাবজেক্টের পরীক্ষা হলে 4টা সাবজেক্ট তোমার পড়া হয়, একটা সাবজেক্টে তুমি জব পাবা না। সবগুলো সাবজেক্ট কি রাখতে হবে, রাখতে হবে, নাহলে কোনো সমস্যা হবে। ক্লিয়ার? ইংলিশ আহামরি আমরা যা পড়ে তাই আছে, এর বাইরে ইংলিশে তো আসবে না। কঠিন কঠিন আসলে কিছুই করে না, প্রত্যেকে প্রশ্ন করে আড়াইলেন। অবাঞ্ছিত প্রশ্ন অনেক করে, তো অবাঞ্ছিত করলে সবার জন্য অবাঞ্ছিত, তা মেনে নিতে হবে। আর যদি পড়াশোনা না করো, আমার মনে হয় তো বুদ্ধি দেই, পড়াশোনা যারা করতেছো না, আর যদি দেখো আগামী 1 মাস নিজেকে একটু ট্রায়াল দিয়ে দেখো, 1 মাস তুমি পড়ো কিনা। যদি না পড়ো, অন্য কাজে লেগে যাও। ভালো পরামর্শ দিই, পড়লে পড়াশোনা করবে। আর যদি পড়াশোনা না করো, আসা যাও। এই যে আজকে পড়াইলাম, এমন এক ছাত্র আছে, এ আগামী সোমবার আসলে এটারে কি করবে, স্পর্শ করবে। ও মাই গড, এত ভালোবাসা এর প্রতি। এখন পড়ছো না, বাসায় গিয়ে তুমি রাত 8টা 9টা এটার পরে কি করবা, উল্টাইবা, পরে তারপরে ঘুমাইবা। আমি হচ্ছে ঘুমানোর আগে কঠিন কঠিন পড়া পড়া দরকার। সকালে উঠে ওই পড়া আবার পড়বা, তাইলে পড়া মনে থাকবে। কোথাও যেতে পারছি, তাই এই পরামর্শ একদিন। আর প্র্যাকটিস করো কি, আগামী সোমবার এই পড়া তোমার কাজে আসবে। যা পড়বা তার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা। প্র্যাকটিস করার পর দেখবে এখন এগুলো কঠিন টপিক আছে, কোয়েশ্চেন কঠিন আসবে। তা আমরা বলেছি কোয়েশ্চেন কঠিন হলে আমাদেরকে কি দাও, মেসেজ দাও, আমরা উত্তর বলে দিচ্ছি। হতেই পারে তুমি প্র্যাকটিস করতে গেলে অনেক কঠিন হবে, কিন্তু আজ পর্যন্ত হাতে কোনো কোয়েশ্চেন দেয় তো দেখি সবাই পার। তো আমরা অনেক সময় সার্থক, প্রশ্ন না করলে আমি সার্থক হই, কারণ হচ্ছে আমার সব বুঝে। ঠিক আছে, আম সাকসেস। নাকি ইংলিশ জানতে হবে। আমি আবার বলছি, না জানলে পরবর্তী জেনারেশন ভালো আসবে না। ভালো করে মনে রাখবে। এবার এখন তোমরা কোথায় পড়ো, এখন জব সেক্টর চলে আসছো, আমি এটা বুঝাই। তোমরা এখন 20,000 30,000 টাকা জব করতেছো, ইয়েস নাও, সর্বোচ্চ 40,000 বিসিএস ক্যাডার, এর বেশি তো না। কিন্তু দেখো, আমাদের আব্বা আম্মা যদি আরো একটু ক্যাটাগরি ভালো হতো, আমরা এই টাকা অনেক আগে ইনকাম করে ফেলতাম। তোমাকে একটা এক্সাম্পল দিই। যেমন ধরো একটা মেয়ে, নাম হচ্ছে মাইসুম, নাম কি, চট্টগ্রামের মেয়েটা, মাইসুম। ওরা 5 বা ক্লাস 6-এ পড়ে, 5 কি 6। ও ইউটিউবে ওর ফলোয়ার হচ্ছে 1 মিলিয়ন উপরে। কয়েকদিন আগে, 2-3 মাস আগে ও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, বুঝতে পারছো? 10 লাখ, মানে গোল্ডেন বাটন, গোল্ডেন প্লে বাটন পাইছে। ওর মাসিক ইনকাম কত, ইউটিউব টাকা বেশি দেয়, ওর মাসিক ইনকাম কত বলো না, অনেক বেশি, 2-3 লাখ ধরো। ফেসবুকে আছে তার 3 থেকে 4 মিলিয়ন ফলোয়ার্স। 3 থেকে কত, 4 মিলিয়ন ফলোয়ার্স। কি শিখায়, ইংরেজি শিখায়, ইংরেজি ওয়ার্ড বলে, তার বাইকে নিয়ে বিভিন্ন ইংরেজি বলে, বিভিন্ন স্পাইসের ইংরেজি বলে, এই ধরনের। কেন এটা করে, সেইগুলো প্রত্যেকে শিখছে। আমি একটু দেখলাম এর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব হাই লেভেল, খুব হাই লেভেল। মা এবং বাবা অনেক শিক্ষিত, ও সেভাবে তৈরি করছে তাকে। এখন দেখো দুজনেই এক্সপার্ট, ছোট ছোট। এরা দেখো ঘরে বসে একটা, এটা একটা ফ্রিল্যান্সিং বলা যায়। এদের জবের কোনো চিন্তা আছে? শুধু তাই নয়, এটা নয়,
এদেরকে বিভিন্ন শোরুম উদ্বোধন করাবে, বিনিময়ে কি দিবে? টাকা দিবে। সো এটাই, তুমি যেটা করতে চাও, তুমি যেটা জানো, কাজে লাগাতে পারবা। যেন আমি বলি, মহিলাদেরকে প্রচন্ড পরিমাণ এক্সপার্ট হওয়া দরকার ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে। আর এগুলো ছেলে মেয়েদের, ছেলে কি চায় এগুলো দেখে, বা মেয়ে কি চায় এক্সপার্টনেস করা দরকার। তো আগামীতে এরাও তোমার পড়াশোনা করে তোমার কাছে এটা বোঝা হয়ে দাঁড়াবে। না আমরা আমাদের বাবা মার বুঝা, এরাও টেনশন, আমার ছেলে পড়াশোনা কমপ্লিট করে এখন একটা জব পাচ্ছে না, তুমি এটা বুঝবে না, অনেক টেনশন করি। কেন এটাই বলতেছি, সিচুয়েশন ক্রিয়েট, পৃথিবীতে সলভিং মানুষ হচ্ছে, সলিউশন যারা করতে হবে তারা হচ্ছে বেস্ট মানুষ। তো ট্রাই ট্রাই করবা সবসময় যে তোমরা একটা কি বেস্ট